appreciate life. এখন আমরা নিশ্চিন্তে বাবার ফেরার অপেক্ষা করতে কালো চিতাতে তো আমাকে ভয় দিচ্ছিল। মহাপাথর। আমাদের লি পরিবারের মহাপাথর কোথায়? সরে যাও, সরে যাও। কি সাহসকার লি পরিবারের মহাপাথর উড়িয়ে দিতে। এটা উড়িয়ে দেওয়া নয়, তীরে ভেঙে ফেলা হয়েছে কি? এই মহাপাথরটা লি পরিবারের পূর্বপুরুষ 100 বছর আগে সমুদ্রের তলা থেকে তুলে আনা প্রাকৃতিক কালো পাথর। লোহার মতো শক্ত, কেউ তীরে ফুড়ে কোন মহান গুরু তীর ছুঁড়েছে? মহাপাথর ভেদ করতে পারা পূর্বপুরুষ বেঁচে থাকলেও পারতেন না। তোমরা কাউকে দেখেছ? আজ অনেক দর্শক ছিল হয়তো। দ্রুত খুঁজো এমন একজন ওস্তাদ যদি আমাদের লি পরিবারের অতিথি বিশেষজ্ঞ হতে পারে, তবে লি পরিবার মহাদেশের প্রথম তীরন্দাজ পরিবার হবে। অবশ্যই খুঁজে বের করো যে মহাপাথর ভেদ করেছে। মা, সোয়ান সোয়ান, তুমি এখানে কিভাবে এলে? and discuss করতে এসেছে তোমার চোখ দেখতে পাচ্ছি। and discover অসুখ হোক সেরে লাই and ঢোকার সময় এই পাথরটাকে and চিতাবানি আমার দিকে appreciate আমি তীর মেরে ফাটিয়ে দিয়েছি। ছাগল ছানা, তুই কি বোঝিস? যে মহাপাথর ভেদ করতে পারে তার শক্তি কমপক্ষে তীর ওস্তাদ পর্যায়ের তীরন্দাজ হতে হবে। শুধু বাবার প্রতিভা পেয়েই কি হবে? ভেবেছিস অসুখ সেরে গেলেই তার তীর বিদ্যা পেয়ে যাবি? অন্ধরোগা মেয়ে, ধনুক টানতেও পারিস না, এখানে বড়াই করছিস। মুখে মুখে বড়াই। সারাদিন লি পরিবারে বিনা পয়সায় খেয়ে পড়ে থাকিস, শেষ পর্যন্ত লি পরিবারের কুকুরের চেয়েও নিচু। তোর মায়ের সাথে বিয়ে করে চলে যা, তাহলেও লি পরিবারের জন্য কিছু করবি। ইউচুয়ান মরেনি, সে ফিরে আসবে। আমাকে জোর করে বিয়ে দিতে পারবে না। বাবা ফিরে আসবেনি। আজকের প্রতিযোগিতায় তুমি নিজের প্রকৃত ক্ষমতা দেখাও। প্রথম হয়ে লি পরিবারে থাকতে পারো, না হলে বাধ্য হয়ে রে পরিবারে বিয়ে করো আর তাদের তীরের পুস্তিকা বিনিময় করো। লি পরিবার এখন আগের মতো শক্তিশালী না হলেও, তবে বড় দাদু সেই সময় তার অসাধারণ তীর বিদ্যা দিয়ে তীর ওস্তাদ পরিবারের নাম এনেছিলেন। এখনও সম্ভ্রান্ত পরিবার গণ্য। তোমাদের অযোগ্য লোকেদের কারণে লি পরিবারের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না। কিমা আপনি রে পরিবারে বিয়ে করলেও লি পরিবার আপনার পিছন দাঁড়াবে, আপনাকে রে পরিবারে কষ্ট পেতে দেবে না। ঠাকুরমা আজ যা বলছেন তা লি পরিবারের জন্যই এবং ভবিষ্যৎ বিবেচনা করে। আশা করি কাকিমা বুঝবেন। to appreciate life এত কবর মানে কি স্থর প্রতিযোগিতা, তবে শুরু করো। সোয়ান সোয়ান, এখন আমি ঘোষণা করছি, প্রতিযোগিতা শুরু। লক্ষ্য ভেঙে গেছে, অসাধারণ। সত্যি তীর ওস্তাদ পরিবারের যোগ্য। মনে পড়ছে, এই ধরনের লক্ষ্য আমি আগে দেখেছি 3 বছর আগে মহাদেশীয় তীর দেবতা নির্বাচন প্রতিযোগিতায়। তখনকার সবচেয়ে কম বয়সী তীর ওস্তাদ 3টি তীর নিক্ষেপ করেও ঠিক কেন্দ্রে আঘাত করতে পেরেছিলেন। কেন্দ্রে আঘাত হয়নি, আবার ছোঁড়ো। পাঁচটি লক্ষ্যে আঘাত, 7টি তীর। লক্ষ্য পরিবর্তন করো। আমার লি পরিবারের রক্ত। 5টি তীর, মাত্র 5টি তীরে এই কেন্দ্রে। সুচিং ওয়ান, তুমি দ্বিতীয় ভাইয়ের কাছে শুধু একটু শিখেছ। তোমার মেয়েটা রোগা আর অন্ধ। বড় ভাই, তোমাকে এক সুযোগ দিচ্ছি, নিজে থেকেই হেরে যাও, নয়তো অপমানিত হবে। বাবা, ওদের বোঝানোর দরকার নেই। অহংকারী অজ্ঞানীদের জন্য এখনো তোমাদের মাঠে নামার সময় আসেনি। চোখ ভালো করে খুলে দেখ, তীর সেনাপতি শক্তি। 2 তীর একসাথে। অসাধারণ। সত্যি তীর সেনাপতি পর্যায়ের তীরন্দাজ। আমার ছেলে। দেখো, শেষ লক্ষ্যটি আকাশের দিকে। সদ্য বড় যুবক 5টি তীরে কেন্দ্রে আঘাত করলেন। ছোট যুবক কত তীরে আঘাত করবেন? কত তীরে কেন্দ্রে আঘাত করবেন?
মনে হচ্ছে ছোট যুবক কমপক্ষে 5টি তীর লাগবে কেন্দ্রে আঘাত করতে। শাওরুই আর খেলো না, এত মানুষ দেখছে। তোমার প্রকৃত শক্তি দেখাও। ঠাকুরমা, আর আমার আশা ভঙ্গ করো না। সুন্দর তীর। 2 তীর। শাওরুই যুবক মাত্র 2 তীরে। মহাদেশের তীর ওস্তাদও 3 তীর লিখে গেছে। ছোট যুবক তার চেয়ে কম তীরে আঘাত করেছেন। এটি তো মহাদেশের তীর দেবতা। And discover new reasons to appreciate life. And discover new risks to এখন তোমার পালা। ওয়ানকে তোমার বদলে প্রতিযোগিতা করতে চাই। সোয়ানের অসুখ সেরেছে, চুপ করে দেখে থাকো মা তীর ছড়ে। সোয়ান বড় হলে মায়ের বদলে লড়বে। এই তীর বিদ্যা নিয়ে লড়তে আসা লি পরিবার 2 যুবকের 3 ভাগের 1 ভাগও নেই। এই অবস্থায় আমিও পারতাম। লজ্জাজনক ব্যাপার। শেষ লক্ষ্যটি উপরের দিকে, দূরত্ব বেশি। শুধু নিশানা ঠিক হলেই হবে না, শক্তির সঠিক নিয়ন্ত্রণও লাগবে। ওর শক্তিতে কতটি লাগবে? সেখানে তীর দিলেও ও পারবে না। ওটা তো মহাদেশীয় তীর দেবতা নির্বাচনের পরীক্ষার লক্ষ্য। এত সহজে আঘাত করা যায়। ভেবো না একটা ভালো ধনুক পেয়ে কয়েকটা সাধারণ লক্ষ্য ভেদ করলে এখানে এত তুষ্ট হবে। যদি তুমি মহাদেশীয় নির্বাচনের পরীক্ষার লক্ষ্য ভেদ করতে পারো, তবে সেটাই দক্ষতা। এই লক্ষ্যটির কেন্দ্র উপরের দিকে। সেবার ইউচুয়ান কেন্দ্রে আঘাত করতে 5 বছর ধরে অভ্যাস করেছিলেন। আমি এই মাত্র শিখেছি। সম্ভব আমি বলছিলাম, এই পরীক্ষার লক্ষ্য খুব কঠিন। ও কখনোই আঘাত করতে পারবে না। ওর সেই হতভাগ্য চেহারা দেখো। হা হা হা, ভয়ে ধনুক টানার সাহসই নেই। কাকিমা, আর ভান করবেন না, সবার সময় নষ্ট করছেন। পারবেন না তো এখনই হেরে যান। এই সুসিংওয়ান আসলে একটা ভালো ধনুক পেয়ে আগের লক্ষ্যগুলো ভেদ করেছে। আমি বলছিলাম একজন মেয়ে মানুষ কি করে তীর ভেদ করবে? হ্যাঁ, লি পরিবারের 2 যুবকের তুলনায় ও লি পরিবারের ফুলদানি। And discover new জায়গা থেকে। And discover new reasons. সত্যি এক ছোট অন্ধ, তুই তোর মায়ের সর্বনাশ করছিস? তুই জানিস না কোনো লক্ষ্যে তীর ছুড়তে হবে। সুচিং ওয়ান, দ্রুত তীর লাগাও আর ধনুক টানো। তোর সেই রোগা অন্ধ মেয়ের স্নেহের অপমান করো না। ওই লক্ষ্য তো ভেদ হয়ে গেছে, আবার কেন ছুড়বে? আমি একজন দর্শকও জানি লক্ষ্যে নিশানা করে তীর ছুড়তে হয়। এটা সত্যি এক ছোট অন্ধ। অল্প বয়সী মেয়ে, এখানে তোমার খেলার জায়গা নয়। পিছিয়ে যাও। এই কোণ থেকে কাকিমার শক্তি অনুযায়ী তীরটি গর্তের ভেতর দিয়ে যাওয়ার সময় তীরের পিছন দিক গর্তের নিচে ঠেকবে, তারপর ফিরে এসে ঠিক শেষ লক্ষ্যের কেন্দ্রে সোজা গেঁথে যাবে। ছোট বোন, আপনি তো সবে বড় রোগ থেকে সেরে উঠেছেন, আর কখনো তীর ধনুক স্পর্শ করেননি। কিভাবে বুঝতে পারলেন তীরের ওড়ার পথ? শুয়ান শুয়ান, এই মাত্র তীর লক্ষ্যটি মা নিক্ষেপ করে ফেলেছি। এবার পঞ্চম লক্ষ্যটি নিক্ষেপ করতে হবে। মা তোর উপর বিশ্বাস রাখে। শুয়ান শুয়ান মাকে সাহায্য করছে। সেই গর্তের নিচেই নিক্ষেপ করবে, ঠিক আছে? শুয়ান শুয়ানের মন ভাঙা ঠিক হবে না। একটা তীরই নিক্ষেপ করি। হয়েও যাক, চেষ্টা করে দেখি। এটা কিভাবে সম্ভব? সত্যিই তো নিক্ষেপ করে লক্ষ্যভেদ করলো। এক তীরে, সে মাত্র এক তীরে এই আকাশমুখী লক্ষ্যের কেন্দ্রে আঘাত করলো। আর এই মাত্র লি শিয়াও রুই 2টি তীর নিক্ষেপ করেও লক্ষ্যভেদ করেছিল। সত্যি অবাক করা, লিউ চুয়ান তীরন্দাজিতে অদ্বিতীয়। চারদিকে নামটা, কিন্তু জানতাম না তার স্ত্রীও তীরন্দাজিতে বিশেষজ্ঞ। তার তীর চালনা কোনো অংশে তার চেয়ে কম নয়। দুজন এতটাই উপযুক্ত, সত্যি পুরুষ প্রতিভাবান নারী সুন্দরী, সবার ঈর্ষার পাত্র। শুয়ান শুয়ান মা লক্ষ্যভেদ করেছে। আমরা তোমার বাবার ফিরে আসার অপেক্ষা করতে পারি। একটি 5 বছরের মেয়ে সত্যিই কি নির্ণয় করতে পারে তীরের উড়ার পথ নাকি নিছক ভাগ্য? এটা মেজো চাচার সাথে কয়েক বছর ধরে তীরন্দাজি অনুশীলন করছে। তার দক্ষতা আমার 30%-এরও কম। নিশ্চয়ই ভাগ্য, এটা পুরোপুরি ভাগ্য। একটি ছোট অন্ধ মেয়েও ভাগ্যক্রমে লক্ষ্য ভেদ করল। এই মামের এত ভাগ্য এল কোথা থেকে? বাবা, এখন কি করব? তাড়াহুড়ো না। আজ তাকে লেই পরিবারে পুনরায় বিয়ে দিতে হবে, বিনিময়ে উজিং জিয়ানপু নিতে হবে। মা, এখন কি আমি ইউচুয়ানের ফিরে আসার অপেক্ষা করতে পারি? একটু দাঁড়াও, এখনও জয় পরাজয় নির্ধারণ হয়নি কি তারা। এইমাত্র গৃহকর্তা যে নিয়ম ঘোষণা করেছেন তা হল তীরন্দাজ। যে সর্বনিম্ন তীর ব্যবহার করবে সে জিতবে। এখন আমার ছেলে লি শিয়ারুই এবং সুচিংওয়ান উভয় 4টি করে তীর ব্যবহার করেছে। যদিও সুচিংওয়ান শেষবার মাত্র একটি তীর ব্যবহার করেছে, কিন্তু তা স্পষ্টরই ভাগ্য, তার প্রকৃত দক্ষতা নয়। আর শিয়া তীর দেবতা নির্বাচন প্রতিযোগিতা শীঘ্রই শুরু হবে। তুমি শেষ পর্যন্ত লি পদবী নও। যদি প্রতিযোগিতা জিত, তবুও লি পরিবারের পক্ষে বাইরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আর তোমার মেয়ের কথা বলি, সে তো মেয়ে ভবিষ্যতে।
তার তীরন্দাজি তার দুই চাচাতো ভাইকেও অতিক্রম করতে পারবে না। বড় কিছু হতে পারবে না লেই পরিবার যেহেতু তীর গ্রন্থপণ দিয়ে তোমাকে বিয়ে করতে চায়। আমাদের এই সুযোগটি কাজে লাগাতে হবে। বড় ভাই ঠিক বলেছেন ঠাকুরমা। লি পরিবার উজিয়ানপুর নিচের খণ্ড পেলে নিশ্চয় বাঘের পাকা যোগ হবে দা শিয়া নির্বাচনী পর্বে অবশ্যই। লি পরিবারের গৌরব পুনরুদ্ধার করবে সুযোগ দুর্লভ। মা রাত বড় হলে স্বপ্ন বেশি হয়। আমি প্রস্তাব করছি অবিলম্বে সুচিংওয়ান ও তার মেয়েকে লেই পরিবারে পাঠিয়ে দাও, নতুবা লেই পরিবার পিছিয়ে যেতে পারে। কথা বলছে খুব চমৎকার, কিন্তু এটা ইউচুয়ানের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিজের স্বার্থে আমাদের মা মেয়েকে পণ হিসেবে ব্যবহার করছে। মুখে শুধু পরিবারের স্বার্থের কথা, আসলে ভিতরে ভিতরে ভণ্ডামি। বস, সবার সামনে এভাবে ঝামেলা করলে কি রকম দেখায়? যেহেতু এই রাউন্ড ন্যায্যতার স্বার্থে তুমি আর শিয়াওরুই আরেকটি চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা কর। যদি তুমি জিততে পারো, আমি তোমাকে লি পরিবারে থাকতে দেব। যদি হেরে যাও, তাহলে এখনই লি পরিবারে বিয়ে করে চলে যাও। কোনো অভিযোগ নয়। কি ভয়ে প্যানিক হয়ে গেছে? যদি প্রতিদ্বন্দ্বিতা করতে সাহস না হয়, তাড়াতাড়ি তোমার রোগা মেয়েকে নিয়ে এখান থেকে সরে পড়লো এই পরিবারে। And discover সত্যিই পক্ষপাত and discover new reasons to appreciate. When discover new this মালছে এটা তো ক্ষমতার জোরে and discover নে জোর করে and you pause what শুয়ানকে সাজ হয়েছে নিশ্চয়ই জিতো। আমি তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব। চূড়ান্ত লড়াই তীরন্দাজ নির্দিষ্ট স্থান থেকে নিক্ষেপ করবে। প্রতিজন 10টি তীর পাবে, নিজ নিজ নিক্ষেপের দিক বেছে নেবে। একবার বেছে নিলে তীরন্দাজকে নিজের নির্বাচিত দিকে নিক্ষেপ করতে হবে। নির্বাচিত দিকে শেষে লক্ষ্য ফলকে সব বেশি তীর রয়েছে যে ব্যক্তি সেই বিজয়ী হবে। মা শুয়ানকে হস শুয়ান আগের রাউন্ডে তোর ভাগ্য ভালো ছিল, কিন্তু এই রাউন্ড এত সহজ নয়, বরং মা নিজেই করো। appreciate life. সরি, সামলাতে পারিনি। কাকিমা, প্রতিযোগিতা চালিয়ে যান। অসাধারণ ঠিক আছে। মা শিয়াও রুই তুমি ইচ্ছা করে করেছ। প্রতিযোগিতার মাঠ বিপজ্জনক, নিজে সাবধান না হলে। আমাকে দোষ দিও না। কাঁধে আঘাত পেয়েছে, হাত তোলায় কষ্টকর, ঠনুক টানতে পারবে। and বড় খারাপ লোক আমি। শুয়ান, মা ঠিক আছে। আমার মতে তোমরা বরং এখনই হার মেনে নাও। দেখ, লক্ষ্য ফলকে তোমাদের টিম নেই, বাকি আছে যদি সবগুলো লক্ষ্যভেদ করো, তবু তোমরা আমাকে ছাড়িয়ে যেতে পারবে না। শাস্তি পেয়েছে, মুখে বড় বড় কথা, কিন্তু নিজেই কষ্ট পাচ্ছে। কাকিমা ছেড়ে দিন না। and discover আমা করতে দাও। শুয়ান, তুমি পুরুষ মানুষ শুধু কুটির কৌশল জানে and discover new reasons. এই তাহলে কি আমি নিশ্চিন্তে বাবার ফিরে আসা করতে পারি? তীরন্দাজি এমন দক্ষতা যা অল্প সময়ে শেখা যায় না। তুমি ছোটবেলা থেকে দুর্বল, সাধারণত তীর ধনুক ছো না। আমি এখানে যে কাউকে বেছে নাও, সবাই তীরন্দাজিতে তোমার চেয়ে ভালো। চেষ্টা না করে কি করে নিশ্চিত হওয়া যায়? and discover new reasons to appreciate life. যদি আমার তীরের সংখ্যা তাকে ছাড়িয়ে নিশ্চিন্তে বাবার ফিরে আসার অপেক্ষা করতে পারি and discover new reason. ছোট মেয়ে বড় ছোট জ্ঞান নেই। আমি বলছি, এই প্রতিযোগিতায় যদি তুমি যেতে পারো, তাহলে আমাকে ঝুলিয়ে দাও। তোমাকে তীর নিক্ষেপ করতে and দেব। discover new reasons to appreciate না and discover is to appreciate and discover new reasons to and discover তীর নিক্ষেপতে দাও। রোগা মেয়ে, তুই মরতে চাস? ছোট অন্ধ, তোর কাছে মাত্র 7 তীর বাকি। 7 তীর যথেষ্ট বেশি। ছোট অন্ধ, তোর চোখি পেছনে গেছে। লোক বাবাকে ফাঁসায়, তুই মাকে ফাঁসাছিস। ও না না, এর জন্য তোকে ধন্যবাদ দিতে হবে। আমি ইতিমধ্যে 9 তীর নিক্ষেপ করেছি, তোর বাকি 6 তীর। and discover মা লাল দিকে নিক্ষেপ করেছে। হয় তীর দিও তোকে হারা। এই ছোট মেয়েটি সত্যি অহংকারী। 6 তীর যদি সবগুলো লক্ষ্যভেদ করে তবুও জিতে পারবে না। হ্যাঁ, নিশ্চয়ই কোনো স্কুলে যায়নি, সংখ্যা জানে না। বড় ছোট বুঝতে পারে না,
আর এসব সাহস দেখাচ্ছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। and discover যদি কেউ তোকে হারাপ এই ছোট মেয়েটি কখন এই তীরন্দাজি শিখল? এটা আমিও জানি না, ভাগ্য নিশ্চয়ই ভাগ্য। লি পরিবারের উজিং জিয়ানপুয়ের প্রথম খণ্ড এই ছোট মেয়েটির কাছে আছে কি? লি পরিবারের লোকেরা বেরিয়ে এসো। মা কি হয়েছে? ওরা এই পরিবারের লোক, লি পরিবারের চিরশত্রু। চাই উজিং তীর পুঁথির নিচের খণ্ড। তার বিনিময়ে আমি ওদের বুড়ো বাবার জন্য বিয়ে করে রোগ সারাব। লেই শিজিয়ান। আমাদের লি পরিবারের কথা ছিল ঠিক করে, তবে তোমাদের লেই পরিবারে খবর দেব। এত তাড়াহুড়ো করে আমাদের লি পরিবারে এসেছো? ফোন দিতে এসেছ? তোমরা কি যোগ্য? আমি আজ এসেছি তোমাদের লি পরিবারের সবাইকে আমার বাবার সঙ্গে কোরবানি করতে। হা হা, লি পরিবারের প্রধান, আমরা কয়েকদিন আগে এইমাত্র বিয়ের চুক্তি করলাম। তুমি আজ এই কথা বলছো কেন? নাকি তুমি ফিরতে চাও? ছি, লি পরিবারের বুড়ি মা এখনো বিয়ের কথা ভাবছ? আমাদের লি পরিবারের উজিং তীর পুঁথির নিচের খণ্ডের কথা। ঠিক আছে, যদি তোমাদের লি পরিবারের সবাই আমার বাবার সভাগারের সামনে নিজের দোষ স্বীকার করো, তবে আমি তীর পুঁথির নিচের খণ্ড তোমাদের লি পরিবারকে দেব। কেমন হয়? কি? লি পরিবারের বুড়ো বাবা মারা গেছেন? আর ভান করো না, যদি তোমাদের লি পরিবার আলসেমি না করে তাকে দেরি না করে আমাদের লি পরিবারে পাঠাতে, তবে আমার বাবা সময় মতো বিয়ে করে রোগ মুক্তি পেতেন আর মারা যেতেন না। আমার মনে হয় তোমরা লি পরিবার ইচ্ছাকৃতভাবে করেছ। লেই শিজিয়ান, তুমি এখানে শুধু ব্যক্তিগত ক্রোধ প্রকাশ করছো। তোমরা কি প্রতিযোগিতা করতে চাও? তাহলে আমাদের লেই পরিবার তোমাদের লি পরিবারের সঙ্গে এক রাউন্ড খেলবে। যদি আমাদের লেই পরিবার জেতে, তোমাদের লি পরিবারের সবাইকে আমার বাবার জন্য কোরবানি হতে হবে। অত্যন্ত জুলুম। জিনিসটা ভিতরে নিয়ে এসো। এটা কি বোঝাতে চাও? কি বোঝাতে চাই? এই ঘন্টা এটাই আমি তোমাদের লি পরিবারকে। এটি তৈরি হয়েছে বিরল জিয়ান টিয়ে দিয়ে, হাজারবার হাতুড়ি দিয়ে পিটিয়ে, সাধারণ অস্ত্র। এর ওপর কোনো দাগ ফেলতে পারবে না। তোমাদের লি পরিবারকে ঘন্টা উপহার দেওয়া আমার লি পরিবারের সদিচ্ছা, তাই না? and discover বারের খুব খারাপ কথা বলে। সুয়ান সোয়ান। কি? লি ইউচুয়ানের মৃত্যুর পর তোমাদের লি পরিবার এতই দুর্বল হয়ে গেছে এক লাথিতেই দাঁড়াতে পারছে না। বাজে কথা বন্ধ করো। যেহেতু তুমি আমাদের লি পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো, তাহলে আমাদের লি পরিবার তোমার মুখোমুখি হবে। আমি তোমাকে দেখাব আমাদের লি পরিবারের শক্তি। তবে আমি তোমাদের লি পরিবারের সঙ্গে একটি কথা পরিষ্কার করতে চাই। যদি আমাদের লি পরিবার হারায়, তাহলে উজিং তীর পুঁথির নিচের খণ্ড তোমাদের লি পরিবারেরই থাকবে। আর যদি আমরা জিতি, তোমাদের লি পরিবারকে তোমাদের সেই তীরন্দাজ বংশের ফলক নামিয়ে দিতে হবে, আমাদের লি পরিবারে পাঠাতে হবে। আর লি পরিবারের সব সদস্য আমার বাবার সভাগারের সামনে গিয়ে মাথা ঠেকিয়ে ক্ষমা চাইতে হবে। এই লেই শিজিয়ান খুবই অহংকারী। একটা নিচের খণ্ডের তীর পুঁথির জন্য আমাদের লি পরিবারের সম্মান বাজি রাখতে চায়, আর চাই আমরা তার বাবার কাছে ক্ষমা চাই। কি? তুমি কি মনে কর আমরা হারবো? ঠিক আছে, আমি রাজিছি, নইলে সবাই ভাব আমাদের লি পরিবার দুর্বল। চমৎকার! দুর্বলদের উপর জুলুম না করার নীতি মেনে আজ আমার ছেলে লেই বাও একাই তোমাদের লি পরিবারের সবার সঙ্গে প্রতিযোগিতা করবে। যদি তোমাদের লি পরিবারের সবাই টি দিয়ে ঘন্টা বাজিয়ে মোট ডেসিবেলের সংখ্যা তাকে ছাড়িয়ে যায়, তবে তোমরা লি পরিবার জিতবে, নইলে সবাই বলবে আমরা লি পরিবার। সুযোগ নিচ্ছি। লেই পরিবারের প্রধান যদি হার, তবে কথা রাখতে ভুলো না। লি পরিবার লি শিয়াওয়িং লড়বে। সাধারণ নয়, ইশিয়াও ইং এর তীরন্দাজি অসাধারণ পর্যায়ে পৌঁছেছে। মনে হচ্ছে আগের রাউন্ডে সে নিজেকে সংযত করেছিল। সত্যিই প্রতিভাবান যুবক। গায়ে একবার দেখিয়ে দেব কি আসল অসাধারণ তীরন্দাজি। লি পরিবারে আর কেউ আছে? না থাকলে তাহলে আমি। কে বলেছে কেউ নেই?
আমার টি এখনো টুনে আছে। আমি হাত দিলেই সবাই বলবে আমরা ঠকাতে চাই। তবে দেখাও তোমার দক্ষতা। লি শিয়াও রুইয়ের তীরন্দাজি সত্যি নিখুঁত পর্যায়ে পৌঁছেছে। এই খুব শীঘ্রই তীরন্দাজ মাস্টার হতে পারবে। লি পরিবারের পুনর্জাগরণ আর বেশি দূরে নয়। লে শিজিয়ান, সেবার তোমার লেট পরিবার আমার লি পরিবার থেকে অনেক পিছিয়ে ছিল। এত বছর পর তোমার লে পরিবারের তরুণরাও সম্ভবত আমার লি পরিবারের তরুণদের কাছে আসতে পারবে না। যে শেষ আছে সেই জেতে। আর কে আছে? লি পরিবারের মোট শব্দের মাত্রা এখন পর্যন্ত 89 ডেসিবেল হয়েছে। তীরন্দাজি কেমন? সবার চোখের সামনে। এবার লেই পরিবারের পালা, ভালো করে দেখুক। আমি দেখতে চাই তোমাদের লেই পরিবারের বলতে গেলে উঁচু স্তরের তীরন্দাজির কি ক্ষমতা। তোমার ইচ্ছে মতো। See has says. Wit বেশি। এটা কি সম্ভব? ছেলে দারুণ করেছিস। ঠিক আমার লে শি জিয়ানের ছেলে। সিসজ ডেসিবেল শব্দ আর ঘন্টার দোলনের মাত্রা এত বেশি। এটা জিয়ান তীর তৈরি, এটা কি মানুষ সম্ভব? এটা তো স্পষ্ট হই নেমে এসেছে। তোমাদের লি পরিবারে আর কেউ লড়তে রাজি। আগের শর্তেই যদি তোমাদের লি পরিবার মোট শব্দের পরিমাণ 3 ছাড়াতে পারে তবে তোমরা জিতবে। পুরি, তোমাদের লি পরিবারে আর কেউ নেই। নিজের মতো করে ফলক তুলে নিয়ে আমার বাবার সভাগারের সামনে গিয়ে মাথা ঠেকিয়ে ক্ষমা চাও। স্বপ্ন দেখো না। আমি মরেও আমার লি পরিবারকে অসম্মান করতে দেব না। মাছি ও মাংস আগের লক্ষ্য পরে যে তীর ছিল সেটা এলোমেলো হলেও প্রথমে ওকে একটি তীর ছুঁড়তে দাও। বেমারি, তুমিও লি পরিবারের লোক, একটি তীর ছুঁড়ে দেখাও। আমি তো আগের রাউন্ডে জিতেছি। And কেন আমাকে আরো প্রতিযোগিতা appreciate life? কারণ তোমার নাম লি। Discover new reasons to appreciate life. And discover new মনে কর। যতক্ষণ তোমার নাম লি পরিবারের বংশ তালিকায় আছে ততক্ষণ তুমি চিরকাল লি পরিবারেরই থাকবে। তোমার মা লি পরিবারের জন্য তীর পুঁথি ফিরিয়ে আনতে পারেনি। ইতিমধ্যেই লি পরিবারের কাছে দোষী। এখন তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে দোষ কমানোর। আবার বেশি চাইছে আমাদের লি পরিবার। তোমাকে ছাড়া চলবে না। আমাকে ছাড়া স্বদেশ চলছে না। সোয়ান সোয়ান, এরা ঠিকই বলছে, তুমি লি পরিবারের সদস্য হিসেবে একটি তীর ছোড়া উচিত। ভুলে গেছো তোমার বাবা কি শিক্ষা দিয়েছিলেন? লি পরিবারের মানুষ হিসেবে লি পরিবারের সম্মান রক্ষা করাই কর্তব্য। And discover এবারের লোক বলবেন, তাই না? আমি রাজি আছি একটি তীর ছুড়তে। আমার মায়ের কাছে ক্ষমা চাইতে। ছাড়ো, তুই একটা নুনু মেয়ে, কি সাহসে বড় বড় কথা বলছিস? কি সাহসে বড় বড় কথা বলছিস? তুই এই ছোট মেয়েটা এখানে বড়াই করছিস? নিজেকে কি ভেবেছিস? And discover এখান থেকে চলে যাব। ছোট বোন, তুই ঠাকুরমাকে রাগিও না। এই প্রতিযোগিতা আমাদের লি পরিবারের সম্মানের ব্যাপার। আমাদের লি পরিবারের সম্মানের ব্যাপার। রাগের মাথায় কিছু করবি না। তুই যদি না করিস তাহলে আমি তোমাদের পুরো পরিবারকে আমাদের লি পরিবারের বংশ তালিকা থেকে বাদ, আর তোমার বাবার মৃতদেহ তোমরা কখনো দেখতে পাবে না। তো বেহায়া। And discover new reasons to appreciate life. By this says সীমান্তের খবর সবাই দেখেছে। সেখানে পরিষ্কার লেখা আছে লি ইউচুয়ানকে পাহাড় থেকে তীরবিদ্ধ করে ফেলা হয়েছে। তুমি বলছো আমরা মিথ্যা বলছি, মানে আমাদের সীমান্তের খবর মিথ্যা? তোমাদের কি শেষ নেই আমার লি পরিবারের বাজে ব্যাপারে? আমার কোনো আগ্রহ নেই, সময় নষ্ট করো না। কেউ প্রতিযোগিতা না করলে তাড়াতাড়ি আমার বাবার সব ঘরে গিয়ে মাথা ঠেকিয়ে ক্ষমা চাও। তারা দিও না। লিউশন, তুই যদি জেদ ধরে না করিস তবে আজ থেকে তোদের মেয়ে মা আর আমাদের লি পরিবারের লোক হবে না, আর তোর বাবা চিরকাল লি পরিবারের বংশ তালিকা থেকে বাদ যাবে। ঠাকুরমা না। সোয়ান সোয়ান, তুই ঠাকুরমার কথা শোন, লি পরিবারের জন্য না হোক, তোর বাবার নাম বাঁচানোর জন্যই কর, ভালো থাকবে না? and discover my জোর করে বিয়ে দিতেস। আমি ওদের সাহায্য করতে চাই। এলিউসুয়ান এত ছোট কৃতজ্ঞতা বোঝে না, শুধু প্রতিশোধ নেওয়ার কথা জানে। ঠিকই তো, ওর বাবা বেঁচে থাকতে লি পরিবার ওদের অনেক আদর যত্ন করত। এখন বাবা নেই, অমনি মুখ ফিরিয়ে নিচ্ছে। লি পরিবারের উপকারের বদলে প্রতিশোধ নিতে চায় ওরা। জানি না ওর বাবা মা কি শিক্ষা দিয়েছে। একটা অকৃতজ্ঞ বাচ্চা বানিয়েছে, যেমন মা তেমন মেয়ে।
মা মেয়ে দুজনেই কিছু ভালো না। আমাকে গালাগাল করতে পারো। Discover new reasons to appreciate life. শুয়ান শুয়ান, আমরা ওদের বাজে কথায় কান দিই না। ওরা সবাই দুষ্ট, আমি ওদের সাহায্য করতে চাই না। তুই নিজেকে কি ভাবছিস? আমাদের দুষ্ট বলতে তোর বাঁচার কি ইচ্ছে নেই? সুট সিংওয়ান, সুযোগ তো দেওয়া হলো যদি বুঝতে না পারো, তবে লি ইউচুয়ানের নাম ফলক নিয়ে বেরিয়ে যাও। তোমরা ভেবে দেখেছ? শুয়ান শুয়ান, মা জানি তোর মন খারাপ হলো, কিন্তু আমরা যতদিন লি পরিবারের লোক ততদিন তোর বাবার পক্ষ থেকে এই দায়িত্ব নিতে হবে। আর মা বিশ্বাস করে তোর বাবা বেঁচে আছেন, তিনি একদিন ফিরে আসবেন আমাদের কাছে। তাই আমরা তোর বাবাকে বংশ থেকে বাদ দিতে পারি না। মা তোর কাছে কখনো কিছু চাইনি, কিন্তু এইবার মা শুধু তোর কাছে অনুরোধ করছি, বাবার জন্যই হলেও মাকে সাহায্য কর। ভালো থাকবে। Lives. And discover new reasons to appreciate. And discover new reasons. ঠিক আছে, এখন আমি লি পরিবারের কর্তা হিসেবে তোমাকে কথা দিচ্ছি। Appreciate life. এখন আমরা নিশ্চিন্তে বাবার ফেরার অপেক্ষা করতে পারি। Appreciate life. শুয়ান শুয়ান, খুব ভালো করেছিস। শুয়ান শুয়ান, তুই আমার উপর রাগ করিসনি। আর মায়ের উপর কেন রাগ করব? আমি জানি মা বাবার জন্য এটা করছেন, আর আমি চাই না মা কষ্ট পান। কি এটা কিভাবে হলো? এই ছোট মেয়েটা আগে তো ভাগ্যিস ছিল না, ওর তীরন্দাজি এত উন্নত হলো কিভাবে? আমিও জানি না। এই ছোট মেয়েটা নিশ্চয়ই শিখেছে লি পরিবারের যুদ্ধবিদ্যার তীরন্দাজি পুঁথির প্রথম খণ্ড, না হলে এত শক্তিশালী হতে পারে না। কেমন লাগলো? তোমরা এই পরিবার আর প্রতিযোগিতা চালিয়ে যাবে। এবার তোমাদের ভাগ্য ভালো ছিল, কিন্তু বেশি খুশি হও না। পরের বার আমি তোমাদের লেই পরিবারের পূর্বপুরুষের ফলকের সামনে মাথা ঠেকিয়ে ক্ষমা চাইতে বাধ্য করব। মাথা ঠেকিয়ে ক্ষমা চাইতে বাধ্য করব। ছোট নাটকের খলনায়করা সবসময় এত বকবক করে। And discover reasons to upward. আমি লি ইউশুয়ান। And discover new reasons to risk life. And শহরের তীরন্দাজি মাঠে চূড়ান্ত লড়াই। ছোট রোগা মেয়ে, তুই যদি ভাগ্যে এবার জিতেও থাকিস, তবে বুঝতে হবে কখন থামতে হয়। এখন আবার লি পরিবারের হয়ে লেই পরিবারকে চ্যালেঞ্জ করছিস? নিজেকে ত্রাণ করতে ভাবছিস নাকি? ছোট মেয়ে, তুই জানিস কি বলছিস? একা আমাদের লেই পরিবারকে চ্যালেঞ্জ করবি? কি অদ্ভুত ব্যাপার! So is কি বলি? হ্যাঁ। And discover new reasons to Sashiki. আমার আসল তীরন্দাজি স্টেপ। হেরে গেলে কেঁদো না কিন্তু। ছোট মেয়েটা খেয়ালি হবে না, আজ লেই পরিবারের এই লেই বাও ওদের আসল শক্তি নয়। তুই শুধু একটা রাউন্ড জিতে নিজেকে অপরাজেয় ভেবো না। ঠিকই তো, এইমাত্র এক রাউন্ড জিতল, আরো চাই। এখন আবার লেই পরিবারকে চ্যালেঞ্জ করতে চাই। এটা কি আত্মহত্যা না? লি ইউশুয়ান, তুই মরতে চাইলে আমরা যাচ্ছি না। আর কি বলবি? তোর কি অধিকার আছে লি পরিবারের প্রতিনিধিত্ব করার? ঠিক বলেস, ও আকাশ পাতাল জানে না, শুধু বড় বড় কথা বলে, স্বপ্ন দেখে। ঠাকুরমা, আপনি কিছু বলুন না, নইলে আমাদের লি পরিবার সত্যি এই ছোট মেয়ের কারণে ধ্বংস হয়ে যাবে। আমি এই ছোট মেয়েটির প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দিচ্ছি এবং লি পরিবারের পক্ষ থেকে লি ইউশুয়ান সম্পূর্ণভাবে লড়ব। আমি লি পরিবারের সব তীরন্দাজি পুঁথি ও সম্পদ বাজি রাখছি। কালকের চ্যালেঞ্জে যে পক্ষ হেরে যাবে সে নিজের সব তীরন্দাজি পুঁথি ও বিনা দ্বিধায় বিজয়ীকে দিয়ে দেবে। লি পরিবারের কর্তা, চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস আছে? পরিবারের ভিত্তিবাজি রেখে আমাদের লি পরিবারের সাথে লড়াই। ঠাকুরমা, এগুলো তীরন্দাজি পুঁথি লি পরিবারের শত বছরের প্রচেষ্টা। আমি ভেবেছিলাম ছোট মেয়েটা অজ্ঞান, কিন্তু লি পরিবারের বুড়িটাও বৃদ্ধা হয়ে বোকা হয়ে গেছে। যেহেতু তোমরা লি পরিবার এত তাড়াহুড়ো করে আমাকে পুঁথি উপহার দিতে চাও, আমি কেন এই সুযোগ ছাড়ব? কাল শহরের কেন্দ্রস্থলের তীরন্দাজি মাঠে অপেক্ষা করছি। কাল ট্রান্স লড়াই। বিশাল জিয়ার দেশের তীরন্দাজি সমিতির সহসভাপতি। এতদিন ধরে লি পরিবারের যুদ্ধবিদ্যার তীরন্দাজি পুঁথির প্রথম খণ্ড খুঁজে পাচ্ছ না?
তখন সংগ্রহ করতে পারবে পুরো পুঁথি। লি পরিবারের যুদ্ধবিদ্যার তীরন্দাজি পুঁথির প্রথম খণ্ড সবসময় একমাত্র উত্তরাধিকারীর কাছে থাকে, এমনকি লিউ শানো জানে না, অন্যরা তো কিছুই জানে না। কিন্তু লি পরিবারের মেয়েটির গত 2 দিনের তীরন্দাজি দক্ষতা হঠাৎ বেড়ে গেছে। আমি মনে করি প্রথম খণ্ডটি ওর কাছেই আছে। বড় ভাই, আমাকে আরো 2 দিন সময় দিন। আমি নিশ্চয়ই পুঁথি আমাদের ডাচায় দেশে নিয়ে আসব। ভুলো না, কাজ শেষ না করা পর্যন্ত তুমি এখন আমাদের ডাচাই দেশের নাগরিক না। আগে যদি জানতাম লি ইউচুয়ানকে হত্যা করার সময় ওকে জীবিত ধরে ফেলতাম, পুঁথির খোঁজ নেওয়া সহজ হতো। লিউচুয়ানকে হত্যা করার পর আমি অনেক কষ্টে লি পরিবারের বুড়িকে প্রতারিত করে ধরে ফেললাম, যাতে তুমি লি পরিবারে ঢুকতে পারো, কিন্তু ভেবেছিলাম না তুমি এত অকর্মণ্য, এতদিনে পুঁথি খুঁজে পেলে না। আন্তর্জাতিক প্রতিযোগিতা আসন্ন, তাড়াতাড়ি সংগ্রহ করো লি পরিবারের উজিং তীরন্দাজি পাণ্ডুলিপির 2 খণ্ড। আপনি নিশ্চিন্ত থাকুন, এখন নিশ্চিত হয়েছে নিচের খণ্ডের পাণ্ডুলিপি ইতিমধ্যে লেই পরিবারে আছে এবং আমি উসকে দিয়েছি। আগামীকাল তারা 2 পরিবার সব পাণ্ডুলিপি বাজি ধরে প্রতিযোগিতা করবে। আগামীকাল জিতুক বা হারুক, আমি লোক পাঠিয়ে চুরি লিও লেই পরিবারের সব পাণ্ডুলিপি উজিং তীরন্দাজি পাণ্ডুলিপি সম্পূর্ণরূপে ঢাকায় দেশের বস্তায় চলে যাবে। আগামীকাল শেষ সময়সীমা। যদি পাণ্ডুলিপি খুঁজে না পাও, তাহলে তুই ঢাকায় দেশে যোগ দিতে পারবি না। আমাদের ঢাকায় দেশ। শুয়ানের এই প্রতিযোগিতা আগেরবারের চেয়ে অনেক আলাদা। প্রতিপক্ষ নিশ্চয়ই যথাসাধ্য চেষ্টা করবে। তুই খুব সাবধান থাকবি। ঠিক বলেছ। গতকাল তারা লি পরিবারের সাথে প্রতিযোগিতা করেছিল, হারলে শুধু কিছু ইজ্জত হারা, কিন্তু আজ তুই তাদের সাথে প্রতিযোগিতা করছিস লি পরিবারের সম্পদ দখলের জন্য। তারা নিশ্চয়ই সব শক্তি প্রয়োগ করবে, তুই কিছুতেই সামান্য অসাবধানতা করতে পারবি না। And discover new reasons to appreciate life. বার দোস্তু শুরু কর। যেহেতু তোমরা লি পরিবার আমাদের লেই পরিবারকে চ্যালেঞ্জ করেছ, তাই নিয়ম আমাদের লেই পরিবার ঠিক করবে। প্রথম রাউন্ড, পাতার মাঝে দেব তীর, শতপা দূর থেকে পড়ে থাকা পাতায় তীর মারতে হবে। যে বেশি সংখ্যক পাতা বিদ্ধ করবে সে বিজয়। পাতার মাঝ দেব তীর, এটা তো গুরুস্তরীয় তীরন্দাজি। এতে দরকার শতপা থেকে উইলো পাতায় বিদ্ধ করার অসাধারণ কুশলতা। ওই ছোট মেয়েটি কি পারবে? পারে কি বাদ, গতকালই আমি দেখেছি লি ইউশুয়ানের তীরন্দাজি তীরের ওস্তাদের চেয়ে কম নয়। তুই কি বুঝিস? গতকাল সে মাত্র একটি স্থির লক্ষ্যে তীর মেরেছিল। আজ 100 পা দূর থেকে পড়ে থাকা তাই মারতে হবে। এটা কিভাবে সম্ভব? আকাশ পাতাল পার্থক্য। আমরা নিশ্চিত হারব। থাম্মা, দ্রুত এই প্রতিযোগিতা বন্ধ করুন। পাতাগুলো বাতাসে প্রচন্ড নড়ছে, কিভাবে তীর লাগবে? লেই পরিবার এটা ইচ্ছাকৃতভাবে আমাদের লি পরিবারকে অপমানিত করে। হ্যাঁ ঠাকুরমা, 5 বছরের একটা মেয়েকে পড়ে থাকা পাতায় তীর মারতে দেওয়া, এটা স্পষ্ট লেই পরিবারের আমাদের লি পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যেহেতু আমরা রাজি হয়ে গেছি, জয় পরাজয় এখনো জানা নেই। এখন যদি পিছু হতা, তাহলে কি লোকের হাসির পাত্র হব না? তোমরা কি চাও আমি কথা ঘুরাই? আজ আমি লি পরিবারকে নিয়ে এসেছি। পালানোর কোনো ইচ্ছা নেই। আজ যদি লিউশুয়ান প্রতিযোগিতা হেরে যায়, আমাদের লি পরিবারের সব সম্পদ লেই পরিবারের হবে। ছোট বোন, এই ব্যাপারটা তুই শুরু করেছিস, না হলে আমরা বরং ছেড়ে দিই। And you pauses to portray life. বোকা, এটা তো তীরের ওস্তাদের চ্যালেঞ্জ। তুই একটা ছোট্ট মেয়ে, সত্যিই মনে করছিস তোর তীরন্দাজি তীরের ওস্তাদকে হারাতে পারবে? তোকে বেঁচে থাকা রোগী, তুই একটা অভিশাপ। লি পরিবারের পাপী। And discover Swiss. পারলে এসো দেখি। তোমরা লি পরিবার যদি হার মানো, তাহলে হাঁটু গেড়ে আমাকে 3টা মাথা ঠেকিয়ে প্রণাম করো, আর লি পরিবারের সব সম্পদ 2 হাতে সঁপে দাও। স্বেচ্ছায় আমাদের লি পরিবারের পূর্বপুরুষের ফলকের কাছে ক্ষমা চাও, তাহলে হয়তো আমি তোমাদের লি পরিবারকে বাঁচার পথ দেব। Hey অদ্ভুত পুরো, তোমরা লেই পরিবারের খুব বকবক করো। And discover new reasons to appreciate life. আমি প্রতিযোগিতা শেষ করে বাড়ি গিয়ে অনুশীলন করতে চাই। তুই হলদে চুলের মেয়ে একেবারে মরতে চাস। আজ আমি তোমাদের লি পরিবারকে দেখাব তীরের ওস্তাদ তীরন্দাজের শক্তি। এটা কি সেই জিয়াও না যে বছর বছর ধরে অবসর ছিল? সে কিভাবে লেই পরিবারের পক্ষে লড়ছে? ছোট লি পরিবার, তোমাদের কুকুরের চোখ বড় করে দেখো। আসল তীরন্দাজি কি জিনিস? এই লিউশুয়ানের বয়স মাত্র 5, কিভাবে সম্ভব সে জিয়াওয়ের প্রতিপক্ষ হবে? হ্যাঁ, এবার লি পরিবার বিপদে পড়েছে।
লি পরিবার ধ্বংসের অপেক্ষায় থাকো। সবশেষ এই এক তীর যে পাতায় লেগেছে। এতগুলো উইলো পাতা। এটা তো শত পা থেকে উইলো পাতায় বিদ্ধ করার অপ্সরা স্তর। সবশেষ আমাদের লি পরিবার শেষ। ঠষ্টি পাতা জিয়াও গুরু ঠষ্টি পাতা বিদ্ধ করেছেন এবং ঠিক লক্ষ্যস্থলে আঘাত করেছেন। Extachti pata. লেই পরিবার এবার নিশ্চিত জিতবে। জিয়াও এক তীরে 10টি পরাপাতা বিদ্ধ করল। সে কি হও ইয়ের পুনর্জন্ম। আমরা শেষ। সুট মে তুই বাধ্য হয়ে হার মান, না হলে পরে লোক বলবে আমি বাচ্চাকে জোর করে। শুনতে খুব খারাপ লাগে। And discover new reasons to এই মেয়ের শক্তি। তাহলে নিজেই অপমানিত হও। ওর বাবা এটা কয়টা পাতা বিদ্ধ করলো? তাড়াতাড়ি সবাইকে দেখাও। এটা কিভাবে সম্ভব? লিডি পরিবারের এই ছোট্ট মেয়ে মাত্র একটা তীর দিয়ে এতগুলো পড়া পাতা বিদ্ধ করল। এটা তো একটা অলৌকিক ঘটনা। 20টি পাতা লিউসওয়ান 2টি পাতা বিদ্ধ করেছে এবং ঠিক লক্ষ্যে। এটা কিভাবে সম্ভব? ছোট বোন সত্যি সফল, তবে কি সেলি পরিবারের হারিয়ে যাওয়া তীরন্দাজি কৌশল সব শিখে ফেলেছে। উজিং তীরন্দাজি পাণ্ডুলিপির উপরের খণ্ড নিশ্চয়ই এই ছোট্ট মেয়েটির কাছে আছে। জিতেছি। আমরা প্রথম রাউন্ড জিতেছি। ছোট বোন, আমি বলেছিলাম তুই পারবি। জোর করো দাদা। তোকে এই মানসিক সমর্থন দিচ্ছি। দ্বিতীয় যুবক, তুমি তো আগে এভাবে বলনি। চুপ করো। কথা না বললে কেউ তোকে বোবা ভাববে না। এত বেহায়া মানুষ কখনো দেখিনি। তোর কি যায় আসে? এই ছোট্ট মেয়েটি এত শক্তিশালী, এই তীরন্দাজি নিশ্চয় গুরুস্তরীয় চেয়েও বেশি। তাই তো গতকাল সে এত আত্মবিশ্বাসী ছিল। লি পরিবারের এবার রক্ষা পাবে এমন তীরন্দাজি দক্ষতা। তাহলে লি পরিবারের পরের প্রতিযোগিতাগুলো তো পানির মতো সহজ হবে। তুই হেরে গেছিস। নিজেকে তীর পথের গুরু বলে দাবি কর। একটা ছোট্ট মেয়েকেও পরাস্ত করতে পারলি না। সাংলং তুই যা। খরগোশের বলয় ভেদ করে ছায়া ভেদ করার কৌশল। ছোট বাচ্চা, এখনই যদি হার মানিস তাহলে বাঁচিস। আমার তীর নারীর প্রতি দয়া দেখায় না। And discover new reasons appreciate খরগোশ মারা কি বড় কথা? And discover খরগোশ কাপ। ঢোল বাজলে খাঁচা খুলবে, শুধু লোহার বলয়ে তীর রক্ত দেখালে হার। And discover সে বলয়গুলো খুব And discover your reasons to purchase. And discover what খেলা সাপে প্রতিযোগিতার মাঠ যুদ্ধক্ষেত্রের মতো, শুধু জয় পরাজয় আছে, আবেগ নেই। সরে যা। And সাই এই ছোট্ট মেয়েটি আমার বাতাস পিছু তীর আটকে দিয়েছে। And discover new diseases to places. আমি শুধু চাইনি ভয় দেখাও। And হাঁপাই to notice that the illness still lesson. বোকা কিন্তু মজার। ভাবিনি লি পরিবার তীরন্দাজির উত্তরাধিকারী হবে একটা দুধের বাচ্চা। মজা মজা। Pasner Sinus. লি পরিবারের 100 বছরের সম্মান কুকুরকে খাইয়ে দিয়েছিস বাচ্চা। তুই এই পরিবারের কাছ থেকে কত সুবিধা নিয়েছিস? স্বেচ্ছায় হার মানলি। আমি বলছি, তুমি কেমন করে এত বিশ্বাস নিয়ে বললে যে রে পরিবারকে চ্যালেঞ্জ করবে? মানে তুমি আগে থেকে এই পরিকল্পনা করে রেখেছিলে এই পরিবারকে বিক্রি করার। বিশ্বাসঘাতক। বলো তো কেন তুমি লি পরিবারের সাথে এমন বিশ্বাসঘাতকতা করলে? আমরা তো তোমার মাকে সত্যি বিয়ে দিতে বলিনি। তুমি এত দূর গেলে কেন? লি পরিবারের এত ক্ষতি করলে। সবাই চুপ করো। আমি বিশ্বাস করি সুয়ান কখনো লি পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সে যা করেছে শুধু তার দয়ালু মন থেকেই করেছে। ছোট প্রাণীদের কষ্ট দিতে চায়নি। এখন তো শুধু সমতা, আমরা হারিনি। যদি কেউ অসন্তুষ্ট থাকে এখনই সামনে আসতে পারে। রে পরিবারের সাথে শেষ রাউন্ডটি লড়। শেষ রাউন্ডে যদি হারায় তবে দেখাব কি জবাব দেয়। তোমার মাথা ব্যথা নেই। একটু আগে তো লি পরিবার খুব উদ্ধত ছিল। এখন এত দ্রুত হার মেনে নিলে মনে হচ্ছে লি পরিবারের জন্য
সূচিকর্ম শেখায় ভালো। রেশি জিয়ান, এখনো আরেকটা রাউন্ড বাকি, খুব বেশি খুশি হয় না। হ্যাঁ, একটা রাউন্ড। আমার মতে লি পরিবার সরাসরি হার মানলেই ভালো হয়, অত সময় নষ্ট না করে। জীবন্ত প্রাণীকে লক্ষ্য করে চালানো বেহায়াপনাই বটে। সু এই কথা নেন বলে, শুধু মুখে বাড়াবাড়ি করো না। অভাগী মেয়ে, একটু পর আমি তোমাকে আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে বাধ্য করব। সুইং মে লি পরিবারকে দেখাও তোমার কিয়ান চুয়ান লিং নামক কৌশল। ছোট বোন দিদি এখন শেখাবে কিভাবে তীর দিয়ে 5টি ছিদ্র পার করা যায়। And discover new reasons. তৃতীয় রাউন্ড, কিয়ান কং চুয়ান লিং মাটির পাত্র ভেদ করে তীর দিয়ে। পাত্রের ভেতরের তামার মুদ্রার ছিদ্র দিয়ে যেতে হবে, যার তীরে বেশি মুদ্রা থাকবে সে জিতবে। আহা, দারুণ তীর চালনা। ইং মে মাস্টার, তীরটি 5টি তামার মুদ্রা ভেদ করে ঠিক লক্ষ্যে আঘাত করেছে। সত্যি ভূতের তীর কৌশলের মতো এক তীরে এই 5টি মুদ্রা ভেদ করেছে পুরো জিয়া সাম্রাজ্য। এমন তীর কৌশলের অধিকারী 3 জনের বেশি হবে না লি পরিবার। এখনো বিনয়ের সাথে নিজেদের সম্পত্তি হস্তান্তর করো না। তুমি আমার অহংকারী মেয়েটিকে দিয়ে কি হবে? আর আবেগপ্রবণ হওয়া ঠিক না। এখন কি আমাদের লি পরিবারের সম্পত্তি এভাবে অন্যের হাতে তুলে দিতে হবে? And this তো এখনো তীর ছুঁড়ে নিচ্ছে কেন? And referee শুরু করুন। তামার মুদ্রা মাটিতে পড়েনি, উড়ে গেল নাকি? লি ইউ সুয়ান, তীরটি 10টি তামার মুদ্রা ভেদ করেছে এবং ঠিক লক্ষ্যে আঘাত করেছে। এই প্রতিযোগিতায় লি পরিবার জিতেছে। আমরা জিতেছি। 3-2। শুধু লি পরিবারের সম্পত্তি রক্ষাই করিনি, বরং রে পরিবারের সম্পত্তিও জিতে নিয়েছি। এটা একেবারেই অসম্ভব। কি অসম্ভব? রেশি জিয়ান, তুমি কি ঠকাতে চাও? তাড়াতাড়ি তোমার পরিবারের জমি জমার দল আর তীর কৌশলের বই। জিয়াও রুই, অবাধ্য হইও না। তোমরা লি পরিবারই আমাকে ফাঁদে ফেলেছ। রে পরিবারের প্রধান, রাগ করবেন না, জয় পরাজয় তো যুদ্ধের নিয়ম। এবার হারলেও ভবিষ্যতের সুযোগ আছে। আমরা সবাই তীরন্দাজ পরিবার, একবারের জয় পরাজয় নিয়ে সম্পর্ক নষ্ট করার দরকার নেই। আমরা লি পরিবার লোভী নই। আমরা রে পরিবারের সব কৌশল নিতে চাই না, শুধু যুদ্ধ কৌশলের নিচের খণ্ডটি লি পরিবারকে দিলেই চলবে। এই বিষয়টি এখানেই শেষ। ঠাকুমা, রে পরিবার সবসময় লি পরিবারকে নানাভাবে কষ্ট দিয়ে, এখন আমরা শোধ নিচ্ছি। কেন তাদের ছেড়ে দিচ্ছেন? বড়দের বিষয়ে তোমার কথা বলার প্রয়োজন নেই। মা, আগে তো সব বিষয়ে লি পরিবারকেই প্রাধান্য দিতেন। ইদানিং কেন লি পরিবারের প্রতি এত উদাসীন? রে পরিবার তো আমাদের মাথায় পা দিয়ে চলছে, আর আপনি বলছেন অপকারের বদলে উপকার করতে। আপনি কি লি পরিবারের প্রধান নন? অবশ্যই তিনি লি পরিবারের প্রধান নন। তুমি কে? বড় ভাই? আমি সোট ভাই? সত্যি তুমি তো পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল। মা বাবা মরেননি। Preach life. ইউচিয়ান, তুমি অবশেষে ফিরে এলে। বেঁচে থাকতে কেন বাড়ি ফিরলে না? কেন ফিরলে না? আমার এই অবস্থার কারণ সব তার জন্যই। সে তো মা, তোমার স্মৃতিভ্রম হচ্ছে না তো? সে তোমার কি ক্ষতি করতে পারে? তুমি নিজেই বলবে নাকি আমি তোমার কদর্য মুখ উন্মোচন করব? লি ইউ সুয়ান, তুমি মরনি। মা, এই ব্যক্তি কি ঠাকুমা নন? তুমি আসলে কে? কেন আমার মায়ের ছদ্মবেশ নিয়েছ? এই কয়দিন আমি যেমন খরচ সারিয়েছি, তেমনি আমার উপর হামলাকারীকে খুঁজেছি। সত্যি শোনার মতো ভয়ঙ্কর। সে প্রথমে লোক নিয়ে ওত পেতেছিল আমাকে তীর মারতে,
তারপর চাঁদিকে আমার মৃত্যুর খবর ছড়ায়। মাকে ঠকিয়ে আমার লাশ নিতে নিয়ে যায় আর সেটা কাজে লাগিয়ে মাকে অপহরণ করে। তারপর সে মায়ের ছদ্মবেশে নির্লজ্জভাবে লি পরিবারে ঢুকে এবং চুরি করতে যুদ্ধ কৌশলের তীর কৌশলের বই। হা 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 হা। যেহেতু তোমরা জানতে পেরেছ, আমি আর লুকোবো না। আমার মা কোথায়? তুমি তার কি করেছ? বৃদ্ধা ভালো আছে। তোমরা যদি যুদ্ধ কৌশলের উপর খণ্ড দাও, তবে এখনই তাকে দেখতে পাবে। না হয় এই ছোট্ট মেয়েটির বিনিময়ে ছোট বোনের কোনো ক্ষতি করতে দেব না। আমি আছি। আমার মেয়ের গায়ে হাত দিতে পারবে না। কেন দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি সাহায্য। জিয়া সাম্রাজ্যের তীরন্দাজ সমিতির জেট পদক এখানে। আমি এখন তোমাদের আদেশ দিচ্ছি, এখনই এই মেয়েটাকে আমার জন্য ধরে ফেলো। ওর মরণ বাচন কিছুই দেখো না। আমি সমিতির উপদেষ্টা হিসেবে অধিকার যা ইচ্ছা না করে দিতে। আমি তোমাদের ঝগড়ায় জড়াতে চাই না। আমারও মনে হয় না তোমরা এই মেয়েটাকে ধরতে পারবে। সহসভাপতি লি বাড়ির বুড়ি মাকে বাঁচাতে চাও, আমি ইউনসিং শহরে তোমাদের অপেক্ষায় থাকবো। বা আপনি ফিরে এসেছেন। শোয়ান শোয়ান, আপনার খুব মিস করেছি। ওহো, আমার আদরের মেয়ে। বাবার কখনো চলে যাব না। মা এখনো লিংলিংসের কাছে বন্দি। এখন আমরা কি করব? এই কদিন আমি ফিরিনি সব ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্যই। যেহেতু সূত্র এখন ইউনচেং শহরের দিকে ইঙ্গিত করছে, তাই আমরা ইউনচেং শহরে গিয়ে মাকে উদ্ধার করব। সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই 2 বছর সমিতি খুব রহস্যময় আচরণ করছে, শুধু অযোগ্য কাজ করেই যাচ্ছে, আর আমাদের জোর করে কাজ করতে চায়। এবার আমি তোমাদের সাথে যাব। দেখাপ তো ওরা কি বাজে ফোন দিয়ে এনেছে। যাক, আমার আর কোনো কাজ নেই, আমিও তোমাদের সাথে যাই। তাহলে আপনাদের ধন্যবাদ। আমরা কাল সমিতিতে দেখা করব। দাদি আমি ভেবেছিলাম দাদিমা হ্যাঁ তাই আমাকে অপছন্দ শুরু করেছেন যে। ও ইউচুয়ান ভাই, দেখুন তো এই লি বুড়িমা সব জালিয়া। তাহলে আমাদের প্রতিযোগিতা তো আর গণ্য হবে না, তাই তো? কেন গন্ত বেও নিজে অংশ নিইনি, কিন্তু আমি জানি এটা আমার মেয়ে। তোমাকে চ্যালেঞ্জ করেছিল। লিউ চুয়ান তুমি ফিরে এসেছ বলে আমরা লি পরিবার কি ভয় পাব? রাগ হয়ে গেছে। আমি তোমাদের লি পরিবারের সাথে জীবন দিয়ে শেষ করে দেব। জীবন দিয়ে শেষ করা মানে সমান শক্তির ভিত্তিতে হয়। তুমি এখনো মনে করছো তোমার লেই পরিবারের সেই ক্ষমতা আছে? আমি হার মানছি। এই উজিং জিয়ানপু তোমাদের লি পরিবারের। আমি কি এখন যেতে পারি? আমার পাখি কেন তুমি বিয়ে করাতে বাধ্য করেছো? ওই লোক আমার বাড়ি বুড়ো বাবার অসুস্থতার সময় সে একটি তান্ত্রিক ঠাওয়াস নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, বলে বুড়ো বাবার চিকিৎসা করতে পারে। বাড়ির প্রধানের অসুখ সারাতে কাউকে বিয়ে করে চংসি শুভতা আনা করতে হবে। এই হলো সেই চংসিকারীর জন্ম সময় ও ভাগ্যের বিবরণ। এই ব্যক্তিকে খুঁজে এনে বাড়ির প্রধানের সাথে বিয়ে দিলে তাহলে আপনার পিতার রোগ আপনার অবশ্যই সেরে যাবে। এই বিশাল পৃথিবীতে এমন ভাগ্যের মানুষ কোথায় পাওয়া যাবে? ও, এই তো আমার লি পরিবারের দ্বিতীয় প্রভুর স্ত্রীর জন্ম তথ্য। লি ইউচুয়ানের স্ত্রী জন্ম তথ্য। মনে হয় আমার বাবার ভাগ্যে এমনটাই ছিল। লি পরিবারের প্রধান, এখনই দুঃখ করবেন না, এই ব্যাপারটা মোটেও কঠিন নয়। আমার জানা মতে লি ইউচুয়ান যুদ্ধে মারা গেছে। আমি ব্যবস্থা করতে পারি সুচিংওয়ানকে রাজি করানো আপনার বাবাকে চংশি দিতে। শুধু লি পরিবারকে উজিং জিয়ানপুর দ্বিতীয় খণ্ড দিতে হবে। তার বিনিময়ে জানতে চাই লি পরিবারের প্রধান এতে রাজি আছেন কি? যদি সুচিংওয়ান রাজি হন আমার বাবাকে বিয়ে করে চংসি দিতে, আমি নিশ্চিত উজিং জিয়ানপুর দ্বিতীয় খণ্ড লি পরিবারকে দেব পান হিসেবে। দ্বিতীয় প্রভু, আমি নির্দোষ, আমাকে বাধ্য করা হয়েছিল। সবে বুড়িমা ও না, সব লেংলিংজি আমাকে বাধ্য করেছিল। এটা বাধ্য করা হয়েছিল? প্রথমে তুমি নিজে তীরন্দাজ ক্লাবে গিয়ে লেংলিংজির সাথে দেখা করনি, এত বছর বুড়ো প্রভু থেকে শুরু করে লি পরিবারের সবাই তোমাকে পুরোপুরি বিশ্বাস করতো, আর তুমি আমার বাইরে থাকার সময় চুপি চুপি লেংলিংজির কাছে গিয়েছ, আমার অবস্থান ফাঁস করে দিয়েছ, যার ফলে আমি আক্রান্ত হয়েছি। আর বুড়িমাকেও প্রতারণা করে বাইরে নিয়ে গিয়েছ। তুমি এই কাজ করে বুড়ো প্রভুর বিশ্বাস ও লালন পালনের যোগ্য কি? কি গৃহপ্রধান গোয়াঞ্জা আপনার অবস্থান ফাঁস করেছিল আর লেংলিংজির সাথে যোগ করে মাকে ধরে নিয়ে গেছে? আমার বেরিয়ে যাওয়ার খবর বাইরের কেউ জানাতে না, আর আমার অবস্থানের কথা শুধু বুড়িমাকে বলেছিলাম, আর সেখানে
শুধু গৃহপ্রধান আর মা উপস্থিত ছিলেন। ওরে অকৃতজ্ঞ বুড়িমা তোমাকে পরিবারের মতো স্নেহ করতেন আর তুমি এমন প্রতিদান দিলে লি পরিবারকে। হা হা, পরিবারের মতো হলে কেন লি পরিবারের সম্পদের এক ভাগও আমাকে দেয় না? আমি লি পরিবারে কষ্ট করে কয়েক দশক কাজ করেছি, প্রতি মাসে মাত্র কয়েক হাজার টাকা বেতন। তোমাদের লি পরিবারে আমি শুধু চাকর, তোমাদের দারোয়ান কুকুর। তোমরা লি পরিবারের লোকেরা এই ছোট শহরকে থেকে বাইরের দুনিয়া দেখো না। বাইরে জীবনযাত্রার খরচ কত জানো? লেংলিংজি তো সুতুশামাকে কি দিতে পারে যার জন্য লি পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করছো? ডে, নিশ্চয় ডে। যদি এই ছোট মেয়েটি না থাকত, আমি এখন সম্মানিত সমিতির নির্বাহী হতাম। সত্যি বয়স হয়েছে, বউ আসছে আর বুঝতে পারছে না। বিদ্রোহ সাহস হয় কি করে লি পরিবারের বড় ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা? ভাই ভাই তোর গলা টিপে মার। বাবা শান্ত হন বাবা। বাবা শান্ত হন, শান্ত হন। তোর গলা টিপে মারব। কিভাবে সম্ভব? দাদিমা জালিয়াত। তিনি তো গতকালই আমাকে কথা দিয়েছিলেন আমাকে লি পরিবারের নতুন উত্তরাধিকারী বানাবেন। কিভাবে জালিয়াত হতে পারেন? সবাই থামো। লেংলিংজি, আমার মাকে ছেড়ে দাও। এই বুড়ি মায়ের প্রাণ বাঁচাতে চাও? তবে জিয়ানপু তীরন্দাজ কৌশল দাও। ঠিক আছে, তুমি আমার মাকে ছেড়ে দাও, জিয়ানপু তোমায় দেব। To appreciate life. কোনো ফাঁকি দিও না, জিয়ানপু এখানে নিয়ে এসো। তুমি আগে মানুষ ছেড়ে দাও। এত সহজে দেওয়া ঠিক হবে না। কে জানে সে আর ফিরে আসবে কি না। কিন্তু বুড়ি মা তার হাতে বন্দি, কিছু করার নেই। লিংজি, আমি বলছি এমন পাগলামি ছেড়ে দাও। পরিণাম তুমি সহ্য করতে পারবে না। আমাকে হুমকি দেওয়ার ক্ষমতা তোমার নেই। ল্যাংলিংজি, তুমি সবসময় সভাপতি হতে চেয়েছ। বুড়ি মাকে ছেড়ে দাও, আমি তোমাকে সভাপতি হতে সুপারিশ করব। আমি কেন তোমাকে বিশ্বাস করব? আমি সভাপতির নাতনি, এই সিলমোহরটি উনি আমাকে দিয়েছেন সমিতিকে দেওয়ার জন্য। যদি বিশ্বাস না হয়, আমি নিজে বুড়ি মায়ের বদলে জিম্মি থাকতে পারি। তুমি তখন সিলমোহরটির সত্যতা যাচাই করে নাও। সুসভাপতি আপনি। এটা তো সমিতিরই অভ্যন্তরীণ বিষয়। ভাবিনি এতে লি পরিবার জড়িয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, আমি লি বুড়ি মাকে ফিরিয়ে আনব। লেংলিংজি এখনো হাত গুটিয়ে নিতে দেরি হয়নি। সভাপতি, আপনার কি হয়েছে? আপনি তো তীরন্দাজি কৌশল নিয়ে নির্জন সাধনায় ছিলেন, হুইল চেয়ারে করে ফিরলেন কি করে? হ্যাঁ, কি করেছে? বৃদ্ধ বদমাস, সত্যি আফসোস হয় সেদিন মারাত্মক আঘাত না দিয়ে তোর এই পঙ্গু প্রাণ বাঁচিয়ে রেখেছিলাম। আমি তোমাকে ধন্যবাদও দেব। তুমি না থাকলে আমার নাতনি সুইং মেয়ে আমাকে বাঁচানোর জন্য এত জেদ করে তীরন্দাজি শিখেত না। এখন সে আমার সব জ্ঞান আয়ত্ত করেছে, আর কোনো আফসোস নেই। তুমি সভাপতির কি করেছ? সভাপতি তোমাকে এত বিশ্বাস করেছিল, ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিল। বিশ্বাস চরম লাভের সামনে তার কোনো দাম নেই। এই অ্যাসোসিয়েশন একদিন আমারই হবে। ইংয়ের দাদু, জানি তুই আমার জন্য কত কষ্ট করেছিস। আরও জানি তুই একটা জেদ ধরে রেখেছিস তীরন্দাজি বিষয়। তোদের প্রতিভা অনেক বেশি আর তুই কঠোর পরিশ্রম করিস। ভবিষ্যতে এই অ্যাসোসিয়েশনের দায়িত্ব আমি তোর উপরেই ছেড়ে দিচ্ছি। Krinazena চোখ থেকে না ফেলে আমাদের জিয়া সাম্রাজ্যের তীরন্দাজিকে আরও উন্নত করবি। দাদু, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি তোমাকে কখনো নিরাশ করব না। এটা আসলে কি হচ্ছে? তোমরা স্পষ্ট করে বলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। 5 বছর আগে আমার তীরন্দাজিতে নতুন কিছু আইডিয়া এসেছিল, তাই আমি নির্জনবাসে গিয়েছিলাম। লেংলিং জিকে ভারপ্রাপ্ত সভাপতি করে সমস্ত অ্যাসোসিয়েশনের কাজ তার হাতে দিয়েছিলাম। কিন্তু জানতাম না আমার অনুপস্থিতিতে সে আমার তীরন্দাজি গবেষণার লোভ করেছিল। আমার গবেষণার ফলাফল আমার অজান্তে আক্রমণ করল। আমি লড়াই করলাম, কিন্তু শেষ পর্যন্ত তার ফাঁদে পড়লাম। আমার দুটো পা পঙ্গু হয়ে গেল। তারপর থেকে সে আমাকে বন্দি করে রাখে আর ক্যাং ল্যাংকে দিনরাত পাহারা দিতে বলে। বড় খারাপ মানুষ। ছোট মেয়া। ইংয়ের জানতে পেরে আমাকে নিয়ে পালাতে চাই ডেল টপকে পালাতে, কিন্তু আমি নড়াচড়া করতে পারতাম না, তাই ছেড়ে দিতে হয়েছিল। আর তখনই ইংয়ের সিদ্ধান্ত নেয় তীরন্দাজি শেখার আর নিজের নাম গোপন করে লেংলিং জির তদন্ত করতে থাকে।
লি পরিবার আর লেই পরিবারের প্রতিযোগিতার সময় সুযোগ পায়। লেংলিং জি ক্যাং ল্যাংকে ইংয়ের সুযোগ নিয়ে আমাকে উদ্ধার করে। লিংলিং জি তুই সত্যি নিচ নিজের স্বার্থের জন্য এমন কাজ করলি তোর পুরনো সভাপতির বিশ্বাসের যোগ্য আর তোর প্রতি আস্থা এখানে ভণ্ডামি করিস না, পারলে ফিরিয়ে নিয়ে আয়। যা হারিয়েছিস তা। লেংলিং জি আমি তোর জিম্মি হতে রাজি তোর কাজের জন্য। আমি মাফ করে দেব। তুই বুড়ি মাকে ছেড়ে দে। স্বপ্ন দেখো না। উজিং তীরন্দাজি পুঁথি না দিলে আমি কাউকে ছাড়। লি দ্বিতীয় প্রভু পুঁথিটি একটু ধার দিন। সুসভাপতি চিন্তা করবেন না, আমি এই সুযোগে লি পরিবারকে অ্যাসোসিয়েশনে যোগ দিতে বলবো না। কিন্তু জিয়া সাম্রাজ্যে তীরন্দাজিকে সবাই ত্যাগ করেছে, প্রায় ধ্বংস হয়ে গেছে। আশা করি লি পরিবার ভবিষ্যতে অ্যাসোসিয়েশনকে সাহায্য করবে জিয়ার তীরন্দাজিকে আবার উন্নত করতে। ঠাকুমা! তোমার কিছু হয়েছে? লেংলিং জি এখানেই শেষ কর। প্রতিরোধ ছেড়ে দে, অপরাধ স্বীকার কর, আর জেদ করিস না। সবাই সাবধান। আমাকে ধরতে চাও? এত সহজ না। লেংলিং জি তুই পালাতে পারবি না। শীঘ্রই বা পরে তোকে আইনের হাতে তুলে দেব। দ্বিতীয় সা এভাবে ছেড়ে দেওয়া উচিত নয়, এখনই তাকে তাড়া করো। ইউচিওয়ান একেবারে আবেগী হবেন না, তার নিশ্চয়ই আরো ফন্দি আছে। আমাদের ভালো করে পরিকল্পনা করতে হবে। এবার পালিয়ে গেছে, পরের বার আর সুযোগ দেব না। এটা আমার দোষ, আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম, তাই অ্যাসোসিয়েশন এমন সংকটে পড়েছে আর লি পরিবারকেও জড়িয়েছে। সুসভাপতি আপনি বাড়াবাড়ি করছেন। লেংলিং জির ব্যক্তিগত খারাপ কাজ। যেহেতু আমরা তার ষড়যন্ত্র জানতে পেরেছি, একসাথে উপায় বের করি তাকে গ্রেফতার করার। সত্য সবার সামনে আসুক। And discover new reasons to attack. And discover new reason to ডাক্তার কি বলেন? অত চিন্তা করবেন না, ঠাকুমা শুধু অজ্ঞান হয়ে শরীরে গুরুতর কোনো আঘাত নেই। শরীর সুস্থ হলে আরো পরীক্ষা করা হবে। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। স্বাগম। 1-1 খুব ভালো, সম্ভবত কিছু হয়নি। কিন্তু আমার এখনো চিন্তা হচ্ছে। এই সময়ে মা কত কষ্ট পেয়েছেন কে জানে। ঠাকুমা ভালো মানুষ, আল্লাহ রক্ষা করবেন। দ্বিতীয় কাকা কাকিমা তোমরা এই মাত্র মিলিত হয়েছ, এখানের কাজ আমার উপর ছেড়ে দাও। ঠাকুমা জেগে উঠলে আমি তোমাদের জানাব। send Jerichen. মা! ঠাকুমা! ইউসুয়ান, তুমি মা আমার কিছু হয়নি, আগে ওই বাটলার আপনাকে আর সবাইকে ঠকিয়েছিল, আপনাকে এত কষ্ট দিয়েছে। ঠিক আছে, বেঁচে থাকাই বড় কথা। এটা কোথায় আমার মনে আছে, আগে জিজ্ঞাসাবাদ কক্ষে বন্দী ছিলাম। ওই লোকেরা লেংলিং জির ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। তীরন্দাজি অ্যাসোসিয়েশন তাকে বহিষ্কার করেছে। আপনি এখন অ্যাসোসিয়েশনের হাসপাতালে আছেন। আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন, সুস্থ হলে আমরা বাড়ি ফিরে যাব। বাড়ি ফিব সোয়ানের অসুখ। And discover new reasons to respond beside this. Discover new reasons to সোয়ান দুষ্টুমি করো না। ঠাকুমা সুস্থ হলেই তোকে কিনে দেবে। ঠাকুমা আপনি নিশ্চিন্তে থাকুন, বাড়িতে আমার বাবা আর কাকা কাকিমা আছেন। আপনি শুধু ভালো করে সুস্থ হন। আমিও সম্প্রতি পড়াশোনা করছি, কিছুটা সাহায্য করতে পারি। বাহ, বড় হয়েছে, দায়িত্ব নিতে শিখেছে। লি পরিবারের ঠাকুমা, ক্ষমা করবেন বিরক্ত করার জন্য। এখন অ্যাসোসিয়েশন স্বাভাবিক অবস্থায় ফিরলেও তবে নতুন প্রজন্মের অভাব রয়েছে, তাই একটি অনুরোধ করছি ও লি পরিবারের কাছে সাহায্যের হাত বাড়ান। লি ঠাকুমা, সত্যিই লজ্জা হচ্ছে। আপনাদের পরিবারের মিলনের সময় বিরক্ত করলাম, কিন্তু বিষয়টি খুব জরুরি, তাই আমাকে
লজ্জা সরিয়ে আসতে হলো। সুসভাপতি, আপনি কি বলছেন? আমাদের লি পরিবারের প্রাণ রক্ষাকর্তা। আমরা এখনো আপনার ঋণ শোধ করিনি। আপনার কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় বলুন। হ্যাঁ সভাপতি, আপনি খুব বিনয়ী হচ্ছেন। লি পরিবার যদি কিছু করতে পারে তাহলে অবশ্যই করবে। নিশ্চয়ই জানেন আন্তর্জাতিক যুব তীরন্দাজি প্রতিযোগিতা শুরু হতে চলেছে। বর্তমানে জিয়া সাম্রাজ্যের তীরন্দাজিতে ফাঁক তৈরি হয়েছে। তরুণ প্রজন্ম জনপ্রিয় ও উচ্চ চাহিদার ক্ষেত্রগুলোতে যাচ্ছে। যারা তীরন্দাজি শিখতে চায় তাদের সংখ্যা কমছে এখন। আমরা এখনও এমন কাউকে পাইনি যে দাকাই দেশের প্রতিভাবান তরুণের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এইমাত্র ইংয়ের আমাকে বলেছে ছোট্ট মেয়েটি তীরন্দাজি অসাধারণ, তাই আমি ভাবছি। সুসভাপতি, আপনার মানে সুয়ানকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠাতে চাই অ্যাসোসিয়েশনের হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে। হ্যাঁ, ঠিক তাই। And discover sponges life. থামো থামো থামো, আরে যে হাই হাই আঙুলের ছাপ রেখে দিলে যে শোনো, তোকে বলছি এটা আমার হাই এন্ড যন্ত্রপাতির প্রদর্শনী এলাকা, তাই না? নোংরা করে ফেলো না, ভেঙে ফেললে তো দিতে পারবে না খেসারো। আরে মালিক, কি বলছেন? মাত্র কয়েকটা হাতের দাগ। একটা বাচ্চার উপর এত রাগ করছেন কেন? সত্যিই ক্ষমা চাইছি, বাচ্চা বুঝল না। আমরা ঠিক করে দেব। সুয়ান কিছু হয়নি, আমরা মুছে ফেলবো, ঠিক হয়ে যাবে। কিছু হয়নি। মালিক, আপনার ব্যবসা করার এই মনোভঙ্গিতে ঠিক নয়। আমার প্রেসিডেন্ট সুর পাঠানো কিছু ভালো ধনুক তীর কিনতে এসেছি, কিন্তু আপনার এই সেবা নিয়ে কি করে ব্যবসা করেন আপনি? প্রেসিডেন্ট সু পাঠালে কি হয়েছে? এখানে আমার নিয়ম, প্রেসিডেন্ট সু নিজে এলো, তাকেও আমার নিয়ম মেনে চলতে হবে। ঠিক আছে, আমরা যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা যা ছুয়েছ সব কিনতে হবে, না কিনলে যেতে দেব না। এইটা নিচ্ছি, দাম বলুন। একবারের দাম 3 টাকা, 1 পয়সাও কম নয়। কি বলছেন? এই তো ডাকাতি। দামটা অদ্ভুত আপনার এই ধনুকের জন্য। এই দাম একেবারে উচিত নয়। ভালো মন্দ আমি পরীক্ষা করতে পারি। পরীক্ষা করো দেখি, দেখাও তোমার এই ধনুক কতটা শক্তিশালী। কিন্তু যদি তীর ঠিক না লাগে তবে আমাকে দিয়ে ঠকবে না কিন্তু। পরীক্ষা করো করো। দেখ তীর। তোমার এই নাচারি বিদ্যে, তীর তো ঠিক করলে না, বরং আমার দোকানের সবচেয়ে দামি জিনিসটা ভেঙে দিলে। জানো তো, আমার এই দোকানের সবচেয়ে দামি জিনিসটা হাতে বানানো অমূল্য রত্ন। এখন খেসরো দাও। আমার তীরন্দাজির দক্ষতা দিয়ে কি করে 5 মিটারও যেতে পারে না? নিশ্চয়ই এই ধনুকে আপনি ছলনা করেছেন। আমি তীরন্দাজিতে কত পরিশ্রম করেছি তা নিজে জানি। এটা আমার দোষ হতেই পারে না। নিজেই তীর চালাতে জানো না, ভালো করতে পারো না, আবার অজুহাত দিচ্ছ। আমার ধনুকের দোষ দিচ্ছ। খেসারো দাও। এই টাকা না দিলে কেউ এখান থেকে যেতে পারবে না। বাজে কথা ইয়ং ভাই, টিচার। আমি দেখেছি আপনি ধনুকে এদিক ওদিক and discover new reasons too. নিশ্চয়ই চেস। এই ছোট হলদে চুলের মেয়ে, তীরন্দাজি সম্পর্কে তো কিছুই জানো না। এখানে মুখে যা আসে তাই বলো। সাবধান, মানহানির মামলা করব। মালিক, আমার মেয়ে ছোট হলেও সে কারণে মিথ্যা বলে না। আপনি যে সব ছোটখাটো কাজ করছিলেন, আমরা কিন্তু সব পরিষ্কার দেখেছি। আপনাকে আজ একটা জবাব দিতেই হবে। ভেবো না আমরা বোকা, আমরা নই। যাকে ইচ্ছে মতো কারা ছেঁড়া করা যায় সেই নরম তরম। হ্যাঁ, স্পষ্টতই আপনি ধনুকে হেরফের করেছেন। এখন আমাদের প্রতারণা করতে চান, এটা খুবই বাজে। আপনার এই পণ্য বিক্রি কায়দা দেখে ভয় হয় না আজকের ঘটনার জন্য? আপনি যদি আমাদের একটা ব্যাখ্যা না দেন, আমরা আপনার সাথে শেষ করব। আমি মুখে যা আসে তাই বলছি না, তুমি একটা দুষ্টু লোক। আমাদের ভয়েস এন্ড প্রেস চেক লাইফ ডিসকভার নিউ মেয়ের তীরন্দাজি। তোমরা কি করতে চাও? এটা আমার দোকান, তোমরা এখানে হাঙ্গামা করতে পারবে না। তুমি একটা হীন মানুষ। যদি না তুমি ধনুকে হেরফের করতে, এটা কখনো হলো না। আজ তুমি আমাদের একটা জবাব দিতেই হবে। বিষয়টা পরিষ্কার না হলে তোমার ভালো হবে না। ঠিক বলেছেন, আপনি শুধু দাম বাড়িয়ে গ্রাহকের সাথে প্রতারণাই করেননি, পরীক্ষার সময়ও প্রতারণা করেছেন। ব্যবসা এভাবে হয় না, আমি দেখতে চাই আপনার চোখে আরো কোনো আইন কানুন, কোনো নিয়ম আছে কিনা। আমাদের সুয়ান কত চমৎকার। and discover কি দুষ্টুমি করতে সাহস পাস। না, আমার কিছু করার নেই। ধনুকটা থেকেই সমস্যা ছিল, আমার দোষ নেই। এখনো মুখে জ্বলাচ্ছ, সুট বন্ধ বলেই দিয়েছে, তবুও অস্বীকার করছ। আজকের ব্যাপারটা যদি পরিষ্কার না হয়,
আমরা পুলিশে খবর দেব। এটা কি হচ্ছে? প্রেসিডেন্ট, আপনি এসে গেছেন। প্রেসিডেন্ট, ওরা আমার দোকানে হাঙ্গামা করছে, প্রায় আমাকে মেরে ফেলছিল। আপনি তো আমার ন্যায় বিচার দিন। প্রেসিডেন্ট, ন্যায় বিচার দিন। প্রেসিডেন্ট সু, আপনার সুপারিশে আমরা এখানে এসেছি ধনুকটি কিনতে। এই মালিকের স্বেচ্ছায় দাম বাড়িয়েছে। পরীক্ষার সময় ধনুকে হেরফের করেছে। ফলে তীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজ যদি আমাদের ভাগ্য ভালো না হতো, ধনুকের ছিলা কাউকে আঘাত করত। এটা কি ব্যাপার? প্রেসিডেন্ট, ওরা মিথ্যা অপবাদ দিচ্ছে। ওদের কথা শুনবেন না। আমি কি করে তা করতে পারি? And discover needs চোখে দেখেছি and discover new reasons. হাই আসবেন না। ও একটা নষ্ট লোক। আমি ওদের তোমার কাছে পাঠিয়েছিলাম বিশ্বাস করে, কিন্তু তুমি এমন করে স্বেচ্ছাচারিতা করবে কল্পনাও করিনি। তুমি জানো কতগুলো নিয়ম ভাঙলে, কত জনের মন ভাঙলে। প্রেসিডেন্ট, আমি ভুল করেছি। প্রেসিডেন্ট, মাফ করে দিন। প্রেসিডেন্ট, লোভের বশে ভুল করেছি, ক্ষমা করে দিন। এবারের মতো মাফ করে দিন। তোমার এই আচরণ শিল্পের নিয়ম গুরুতরভাবে লঙ্ঘন করেছে। দোকান বন্ধ করতে হবে এবং এর কাছে খাঁচ চেয়ে ক্ষতিপূরণ দিতে হবে। আজ থেকে অ্যাসোসিয়েশনের সাথে তোমার সহযোগিতা শেষ। And discover new reasons to appreciate. প্রেসিডেন্ট, ওর মানে আপনি প্যাকিং থিয়ানের মতো ন্যায় পরায়ণ, অটল ও ন্যায় বিচারক। আপা, প্রেসিডেন্ট দাদু তো আমাদের সাথে আসেননি। দাদু গেছেন কিছু ফর্মালিটির কাজ করতে, শীঘ্রই ফিরবেন। দেখো, ওদিকে ঢাকায় দেশের প্রতিভাবান যুবক জিন জুনেন। ওই লেংলিংজি ঢাকায় দেশের লোকের কাছে গেছে। বেশ জঘন্য। সাবধান, ওরা নিশ্চয়ই কিছু পরিকল্পনা করছে। সবাই, এই প্রতিযোগিতার ন্যায্যতা ও সঠিকতার জন্য রেফারি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন তীরন্দাজ প্রতিযোগীর প্রতিযোগিতা যোগ্যতা কার্ড পরীক্ষা করবেন। অনিয়মিত তীর চালানো রোধ করতে দয়া করে সব প্রতিযোগিতাদের প্রতিযোগিতা যোগ্যতা কার্ড দেখান। আমি একে একে পরীক্ষা করব। আগের বছরগুলোতে এই রকম কার্ড চেক করার নিয়ম ছিল না। এই অংশটা প্রতিযোগিতার আয়োজক আগে কেন জানায়নি? আমি তো কার্ডই আনি না। লেংলিংজি জানে যে ছোট্ট সুয়ান এখনো অ্যাসোসিয়েশনে যোগ দেয়নি। কার্ড তৈরি হয়নি, তাই ইচ্ছে করে আমাদের কষ্ট দিচ্ছে। সত্যি বাজে মেয়ে। প্রধান রেফারি ওয়াং, আপনি দাসিয়ার মনোনীত রেফারি প্রতিনিধি। আপনি সবাইকে বুঝিয়ে বলুন কখন থেকে প্রতিযোগীদের কার্ড থাকা বাধ্যতামূলক হলো। আগে তো স্বেচ্ছায় নিবন্ধন হতো, আর কখনো চেক করা হতো না। নিয়ম কি এভাবেই বদলে যায়? হেয়া, আমি দুবার প্রতিযোগিতায় অংশ নিয়েছি, এমন নিয়ম ছিল না। কেন আগে জানানো হলো না? এই বছর আগের বছরের মতো নয়। এই বছরের আয়োজক দেশ হল ঢাকায় ডে। আমাদের অবশ্যই ঢাকায় দেশের প্রতিযোগিতার নিয়ম মানতে হবে। এটা এই প্রতিযোগিতার শৃঙ্খলা ও ন্যায্যতার জন্যও। তুমি তো দাসিয়া দেশের মানুষ, তুমি কি মনে করো এটা ন্যায্য? জেনে বুঝে আমাদের অনেক প্রতিযোগীর যোগ্যতার সার্টিফিকেট নেই। এটা স্পষ্টই ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করা। এটা আমাদের জন্য, দাসিয়ার প্রতিযোগীদের জন্য কি ন্যায্য? আমি আয়োজকের নির্দেশ অনুযায়ী কাজ করছি। আশা করি তুমি বুঝবে আরও। প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। And discover new reasons to appreciate it. সুয়ান, এই ছোট মেয়ে, তুই এখানে ঝামেলা করতে এসেছিস? কাউকে ডাকো, সিকিউরিটি। ওকে বের করে দাও। প্রতিযোগীদের যোগ্যতার সার্টিফিকেট and discover new reasons tests. চোখ কান খোলা রেখে ভালো করে দেখো। এটা দাসিয়ার সিনিয়র্স রেফারি সার্টিফিকেট। আমার পেশাদার যোগ্যতা আছে। And discover new reasons to appreciate. কেমন পর্যায়ের? আমি রেফারি, প্রতিযোগীদের বিচার করি। আমি তো প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। উঁচু তীরন্দাজি দক্ষতার প্রয়োজন নেই। And they join soup to appreciate life. কিস্তিতে পেশাদার তীরন্দাজদের বিচার করবে বলো তো সবাই। And discover new reasons to work them. নিচে যাও। আমি নিচে যেতে পারি, কিন্তু এই ছোট মেয়েদের প্রতিযোগিতার যোগ্যতার সার্টিফিকেট নেই। সেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। কে বলেছে তার সার্টিফিকেট নেই? এটা লি ইউশুয়ানের যোগ্যতার সার্টিফিকেট। তুমি কি তোমার মালিকের জন্য আবার যাচাই করতে চাও? তুমি রাশিয়া দেশের মানুষ হয়ে অন্দরমহলে শত্রুতা করছো, এমন কাজ করছো যা তীরন্দাজি জগতের সুনাম নষ্ট করে।
তুমি ডাশিয়ার রেফারি সার্টিফিকেট পাওয়ার যোগ্য নও, ফিরে যাও। আমি তোমার যোগ্যতা বাতিলের আবেদন করব। দাসিয়া দেশের অ্যাসোসিয়েশনের সভাপতি এবার রেফারিকে বের করে দিলেন, তাহলে আজকের এই বড় প্রতিযোগিতা কে রেফারি হবে? তোমরা তো আয়োজক, একজন রেফারি বদলানো কি সত্যিই কি কঠিন? নাকি তোমরা ঐতিহ্যবাহী ধনুক তৈরিকে বিশ্ব ঐতিহ্যে তালিকাভুক্ত করানোর পর আবার তীরন্দাজি দক্ষতাকে বিশ্ব ঐতিহ্যে তালিকাভুক্ত করতে ব্যস্ত, যার ফলে একজন উপযুক্ত রেফারিও খুঁজে পাচ্ছে না? কে বলেছে রেফারি নেই? পরবর্তী প্রতিযোগিতা আমি রেফারি হিসেবে দায়িত্ব পালন করব। শুয়ান শুয়ান, তুমি কি জানো এদের এই আচরণকে কি বলে? তুই বড় দুষ্টু। এরা বিশ্বাসঘাতকের মতো একই জাত। আমি তো আয়োজকের মনোনীত বিকল্প রেফ। কারো আপত্তি থাকলে এখনই প্রতিযোগিতা থেকে সরে যেতে। হুম, দেখি তো তোমরা আর কি ফন্দি আটকাও। এখন আমি প্রতিযোগিতার নিয়ম ঘোষণা করছি। প্রথম ইভেন্ট হলো উড়ন্ত ডিস্ক টার্গেট শুটিং। আমি ডিস্ক টার্গেট এলোমেলো ভাবে ছুড়ব যে ডিস্ক টার্গেটে আঘাত করবে। সবচেয়ে বেশি স্কোর পাওয়া ব্যক্তি জিতবে। এটা তো প্রাপ্তবয়স্কদের কঠিন প্রতিযোগিতা। এই কিশোর কিশোরীদের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া হয়। হ্যাঁ, এই নিয়মটাও খুব অযৌক্তিক। এটা কি আমাদের প্রতিযোগীদের ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া নয়? যারা প্রতিযোগিতা করতে চান না তারা এখনই সরে যেতে পারেন। প্রথম রাউন্ডে শুধুমাত্র আধুনিক কম্পাউন্ড বো ব্যবহার করা যাবে। নিজের আনবো ব্যবহার করলে অযোগ্য বলে গণ্য হবে। এরপর প্রতিযোগিতা শুরু। প্রতিযোগীরা প্রস্তুত হন। এই কয়েকটা বাচ্চা কি টার্গেটে আঘাত করতে পারবে? এই ডিস্কটা খুব ছোট আর দ্রুত। অসুবিধা অনেক বেশি। ঠিক তাই। প্রাপ্তবয়স্করা হাফ বছর অনুশীলন করলেও নাও আঘাত করতে পারে। এই ছোট বাচ্চা কিভাবে সম্ভব? হাই, ও তো ডাকাই দেশের প্রতিভাবান প্রতিযোগী কিম জুনুন। এমন শুটিংটার জন্য নিশ্চয়ই কোনো সমস্যা না। খেলার মতোই সহজ। দেখো, আমি তো বলেছিলাম কিম জুন উন। নিশ্চয়ই পারবে, সত্যিই প্রতিভাবান। এই ধনুকটা একটু অস্বস্তিকর। এমন দক্ষতা নিয়েও প্রতিযোগিতায় আসার সাহস? আমি ঘোষণা করছি প্রথম রাউন্ডে লিউ শুয়ানের ডিস্ক মাটিতে পড়েছে। কিম জুন উন জিতেছে। আরে এই মেয়েটিও আঘাত করলো, নিয়ম এটা বলা নেই। দেয়ালে আটকাতে হবে। কিসের ভিত্তিতে কিম জুন উনকে বিজয় ঘোষণা করা হলো? উচ্চ নিচ থেকে বোঝা যাচ্ছে লিউ শুয়ানের দক্ষতা। আবার গন্ডগোল করলে আমি তোমাকে বের করে দেব। হ্যাঁ, তাই। নিজের অবস্থা দেখো না, এখানে এস। শুধু সংখ্যা পূরণ করতে এসেছে। তুই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাস, সম্পূর্ণ অহংকার। And ও স্মল টুইস্ট পাখি আছে। দ্বিতীয় রাউন্ড ছোট মেয়ে, দ্বিতীয় রাউন্ডেও তুই জিততে পারবি না। এখনই হার মানা ভালো। যত রাউন্ডই হোক ফলাফল বদলাবে না। চ্যাম্পিয়ন নিশ্চয়ই আমি হব। জেদ সবাই দ্বিতীয় রাউন্ডের জন্য এত অপেক্ষায় আছে। তাই আমি ঘোষণা করছি দ্বিতীয় রাউন্ড সাহসের প্রতিযোগিতা। নিয়ম হলো নিকটাত্মীয় ব্যক্তি বুকের সামনে টার্গেট বেঁধে দেবে এবং প্রতিযোগী তীর ছুড়বে। একই নিয়ম, এটা খুব বিপজ্জনক। হ্যাঁ, এটা কি মানুষের জীবনের সাথে খেলা? দেখো, কেউ প্রতিযোগিতা থেকে সরে গেছে। লি পরিবারকে আমি আমন্ত্রণ জানিয়েছি, আমি লি পরিবারের হয়ে যাব। সুসভাপতি, আপনার সদিচ্ছার জন্য ধন্যবাদ, কিন্তু আমি শুয়ানের তীরন্দাজিতে বিশ্বাস করি। ইউচুয়ান, সত্যি কি এভাবে করতে হবে? মা চিন্তা করো না, আমি নিশ্চয়ই পারবো, তুমি নিশ্চিন্ত থাকো। ডুইজান, প্রতিরক্ষামূলক বর্ম পরে প্রস্তুত হও, কোনো অঘটন ঘটবে না তো। দ্বিতীয় কাকা। কিছু হয়নি। ইউজিং তীরন্দাজি পুঁথি কিম জুনুন ইতিমধ্যে শিখে ফেলেছে। তুমি আমাদের হারাতে পারবে না, ডাকাই দেশ। পার্কিও জিয়ান, তুমি চুরি করলেও উজিং তীরন্দাজি পুঁথি কি করতে পারবে? আমাদের ডাস তীরন্দাজি হাজার বছর ধরে চলে আসছে, নির্ভর করে প্রজন্মের পর প্রজন্মের মানুষের উপর, তাদের রক্ত ও অডলতা। একটা পুঁথি চুরি করলে কি চলে যায়? এই মেয়েদের বয়স মাত্র 5 বছর। তার নিয়ন্ত্রণ ক্ষমতা অসাধারণ। সেই জন্য ডাশিয়া দেশের তীরন্দাজের দেবতার পুনর্জন্ম।
এই রাউন্ডে উভয় প্রতিযোগী ইথা স্কোর পেয়েছে এই রাউন্ড ড্র টার্গেটও ভেদ করতে পারে না প্রশংসা করার মতো কি আছে এই প্রতিযোগিতায় স্কোর ও সাহস বিচার করা হয় এটা তো নয় যে কে টার্গেট ভেদ করতে পারে ডাকাই দেশের প্রতিযোগী ভেদ করলেই বা কি মানে কি প্রতিযোগিতায় মানুষকে আঘাত করতেই হবে এই নিয়মটি শুরু থেকে অযৌক্তিক and discover new units. ওই চোরের সাথে শত্রুতা আছে। প্রতিযোগিতা শেষ হয়নি সোয়ান সোয়ান তুই তো আমাকে মেরে ফেলেছিলি আহ 1-1 এইমাত্র যে তীরটা লাগলো সেটা আমার গায়ে তাই আমার জন্য একটু চিন্তা করবেন না এবার শেষ ম্যাচ বাধা অতিক্রম করে তীরন্দাজি নিয়ম খুব সহজ ঠিকই তীর ঠিকই লক্ষ্যভেদ করতে হবে মোট স্কোর যার বেশি সাই জিতবে এটা অন্যায় দুটো গ্লাস সম্পূর্ণ আলাদা এটা নিশ্চয়ই কারচুপি দুটোই তো গ্লাস এতে আলাদা কি আন্তর্জাতিক তীরন্দাজি লীগের নিয়ম অনুযায়ী এই বাধাগুলোর স্বচ্ছতা ও কঠোরতা একই হতে হবে কিম জুং ইনের বাধা এক স্তরের গ্লাস আর লি ইউসুয়ানের বাধা 3 স্তর কম্পোজিট গ্লাস এটা কারচুপি না তাহলে কি আমরা চীনা লোকেরা সবসময় ছোট জিনিস বড় করে দেখো নিশ্চয়ই পারফরমেন্স নেই ভয়ে হেরে যাবে তাই ইচ্ছাকৃতভাবে বাতিল করছে ম্যাচে বিঘ্ন সৃষ্টি করছে মাঠের শৃঙ্খলা বজায় রাখুন ম্যাচ নিয়ে আপত্তি থাকলে ম্যাচ শেষে কমিটির কাছে লিখিত অভিযোগ জানাতে পারেন এখন আমি ঘোষণা করছি ডরান আমাদের খেলোয়াড় হজ মিনিট বিরতি চায় আমার সময় অনুযায়ী স্টার্স মিনিট বিরতি চেয়ারম্যান সু আপনার কি বিশেষ ব্যবস্থা আছে তোমরা এখানে চুপ করে অপেক্ষা করো আমি একটু বাইরে যাচ্ছি ওই বৃদ্ধকে নজরদারি করতে হবে না দরকার নেই যদিও এটা চীনে কিন্তু এই মাঠ আমাদের মহান দেশের সম্পত্তি কিছুই করতে পারবে না বিরতি শেষ ম্যাচ চলবে সময় তো শেষ হয়নি কেন আগেই শুরু করছেন এটা নিয়ম বহির্ভূত আমি রেফারি নাকি তুমি আবার বাধা দিলে আমি বাতিল করব তোমাদের অংশগ্রহণের যোগ্যতা প্রস্তুত ম্যাচ চলবে মহান দেশের প্রতিভাবান যুবকে সত্যি মানায় সহজেই সব এনেস্ট পয়েন্ট অসাধারণ এই মেয়েটি খুব দুঃখজনক এত কালো ম্যাচ 3 স্তর কম্পোজিট গ্লাস দিয়ে আটকে কিভাবে লক্ষ্যভেদ করবে যাও আমাকে দেখো অসাধারণ এই ছোট্ট মেয়েটি দারুণ এবার চীন নিশ্চিত জিতবে রেফারি প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী উভয় খেলোয়াড়ের স্কোর স্ত্রী হ্যাজ বাধা ভেদ করেননি নিয়ম অনুযায়ী কিম জুং ইন বিজি ঘোষিত এটা নিশ্চয়ই কারচুপি চুপ আমি ঘোষণা করছি আন্তর্জাতিক যুব তীরন্দাজি প্রতিযোগিতা বিজয়ী হলেন এভাবেই আপনি আন্তর্জাতিক রেফারি হয়ে বিচার করেন ওই দেখুন আন্তর্জাতিক বিশ্ব প্রতিযোগিতা প্রধান রেফারি আপনি জানেন কি করছেন প্রকাশ্য নিয়ম লঙ্ঘন খেলোয়াড়দের প্রতি এত অবিচার আপনার চোখে প্রতিযোগিতার নিয়ম নেই ভুলবেন না এই প্রতিযোগিতা আমাদের মহান দেশ স্পন্সর করেছে প্রধান রেফারি আমি আপনাকে ভালো করে ভেবে দেখতে বলছি মহান দেশ স্পন্সর করলেই নিয়ম উপেক্ষা করা যাবে ইচ্ছামতো আচরণ করা যাবে এটি তো একটি যুব বন্ধুত্বপূর্ণ বিনিময় প্রতিযোগিতা আপনারা এটা না করে ফেলেছেন ভুলবেন না তীরন্দাজি আমাদের চীনে শুরু হয়েছে এটি একটি ঐতিহ্য আপনাদের স্বার্থের হাতিয়ার নয় লিং লিংজি আমাদের কাছে প্রকৃত প্রমাণ আছে যে আপনি একজনকে অপহরণ করেছেন আমাদের সাথে চলুন আমি এখন মহান দেশের নাগরিক আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন না এটা চীনা ভূখণ্ড আপনি যে পরিচয় হন আমাদের আইন মানতে হবে নিয়ে যাও প্রবীণ পার্ক আমাকে বাঁচান আমি তো মহান দেশের জন্য তীরন্দাজি পাণ্ডুলিপি ফিরিয়ে এনেছি আমাদের সাথে সম্পর্ক নেই সে চীনা নাগরিক মহান দেশের নাগরিকত্ব তার নেই নিয়ে যাও এই হলো দেশদ্রোহের পরিণতি সবাই আমি পুরো প্রতিযোগিতা দেখেছি আমি ঘোষণা করছি এই যুব বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার বিজয়ী লিউ সুয়ান সুয়ান তুমি অসাধারণ সুয়ান বাবা জানে তুমি পারবে দারুণ দারুণ